তুমি বল প্রয়োগ করিয়েই ছাড়বে। বেশ, আমি তোমার নিকটে আসছি, কিন্তু এরপর যা ঘটবে তার জন্য আমাকে দায়ী করলে কিন্তু অন্যায় করবে। काफूर पद्मिनी महल कहाँ है? এমন চরম প্রতারণা করল দিল্লির সুলতান। বন্ধুত্বের আড়ালে এমন ছলনা, এর যোগ্য প্রতিশোধ আমরা নেবই। কেন, দেহে বল নেই তোমার? সব বল সুরিশালায় রেখে এসেছো নাকি? কিন্তু আপাতত আমাদের চিত্তরগড় আক্রমণ নিয়ে চিন্তা করতে হবে। পরে প্রয়োজন মতো জয়সালমীর থেকে যোদ্ধা আনাতে হবে। আচ্ছা, তুমি রানীসাকে সিংহল থেকে চেনো? সত্যি তাকে দেখতে পদ্মফুলের মতো সুন্দর। রানী পদ্মিনী আমার মাতৃ সমান। নমস্কার, গল্প কথা ও কাহিনীতে আপনাদের স্বাগত। আমাদের আজকের উপস্থাপনা পদ্মরাগের কলমে জহরের অগ্নি। ইতিহাসের পাতায় এমন কিছু অধ্যায় আছে যা কেবল বিজয় বা পরাজয়ের কাহিনী নয়, সেগুলো আত্মমর্যাদা, প্রেম আর আত্মবলিদানের অগ্নিগাথা। আজ আমরা শুনব তেমনই এক অধ্যায়, যেখানে এক নারীর সম্মান রক্ষার জন্য জ্বলে উঠেছিল হাজারো প্রাণের শিখা। যে আগুন শুধু দেহকে ভস্ম করেনি, অমর করে রেখেছে এক জাতির গৌরবকে। এ হলো রাজপুত বীরত্ব, পদ্মিনীর অমর ত্যাগ আর জহর ব্রতের সেই হৃদয় বিদারক ইতিহাস, জহরের অগ্নি। গল্পটি আপনাদের ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক ও হাইপ করার মাধ্যমে আমাদের পাশে থাকুন। শুরু হচ্ছে আজকের গল্প। রাজপুত বীরের ভূমি রাজস্থান। এখানকার শুধু পুরুষ নয়, নারীরাও তেজস্বিনী। এই রাজস্থানের বিখ্যাত প্রদেশ জয়সলমীরে এক রাজপুত রমণী কেশরী অল্প বয়সী বিবাহযোগ্য নারী হলেও তার আচার ব্যবহার ছিল পুরুষোচিত। সে ছোটবেলা থেকেই যেমন দুরন্ত, তেমনি অস্ত্রচালনায় নিপুণ ও পারদর্শী। ইতিমধ্যেই ঘোড়ায় চড়াও সে শিখে ফেলেছে। কেশরী বেশিরভাগ সময় অতিবাহিত করে পুরুষদের সাথে যুদ্ধকলা চর্চা করে। তাকে তার সমবয়সী কন্যাদের সাথে খুব কম দেখা যায়। কেশরীর মাতার চিন্তা, এমন কন্যাকে কে বিবাহ করবে যে স্বভাবে পুরুষের মতো। কেশরীর পিতা অবশ্য কেশরীকে উৎসাহ ও প্রশ্রয় দেন। তিনি বলেন, তার কন্যা উপযুক্ত রাজপুত কন্যার মতো বীর, তার জন্য উপযুক্ত বীর পুরুষ নিশ্চয়ই আছে। কেশরী যে বংশের কন্যা, সেই বংশ মাতৃবংশ নামে পরিচিত, অর্থাৎ এই বংশের সন্তান মাতার নাম পরিচয় লাভ করে। এমনকি পুত্র সন্তান হলেও তার নামের সাথে মাতার নাম যুক্ত থাকে। এমন মাতৃবংশের সন্তান হয়েও কেশরীর স্বভাব ও আচরণ ছিল পুরুষের ন্যায় বীরোচিত। কেশরীর অবশ্য বিবাহ নিয়ে তেমন চিন্তার অবকাশ ছিল না। তার একমাত্র ধ্যান জ্ঞান বীরের মতো অস্ত্রচালনা, যাতে সে ক্রমশ দক্ষতা অর্জন করছিল তার কিশোরী অবস্থা থেকেই। সে সাহসী, পরোপকারী, দুঃখী আর্ত অসহায়দের সাহায্য সে অকাতরে করে। অবশ্য তার মায়ের দৃষ্টির আড়ালে। তার মা মেয়ের এমন পুরুষোচিত আচার আচরণ দেখলে তাকে তিরস্কার করে, এমনকি মাঝে মাঝে শাস্তি পর্যন্ত দেন। তবু কেশরীকে সংযত করতে তিনি পারেননি। হাতে অস্ত্র ও ঘোড়ার লাগাম পেলে সে অপ্রতিরোধ্য। তাকে তখন থামায় এমন পুরুষ সিংহ এই জয়সলমীরে নেই। জয়সলমীরে অনেক বিদেশি নাগরিকের যাতায়াত আছে। কেশরীর মাতার ইচ্ছা তার কন্যার বিবাহ চিত্তরের কোনো সম্ভ্রান্ত পরিবারের ছেলের সাথে সম্পন্ন হোক। চিত্তর এই মরুপ্রদেশের অন্যতম রাজ্য ও খুব উন্নতিশীল। চিত্তরের মহারানা ও রাওয়াল শাহ প্রজা হিতৈষী ও বীর। সম্প্রতি তিনি সিংহল কন্যাকে বিবাহ করেছেন। নতুন রানীসা নাকি অপরূপ সুন্দরী, তার রূপ একমাত্র নাকি পদ্মফুলের সাথে তুলনীয়। চিত্তরের নতুন রানীসার রূপের কথা শুনে কেশরীর খুব ইচ্ছা হয় রানীসাকে দেখতে, আর যদি সম্ভব হয় তার সেবা করার সুযোগ যদি সে পায়, তাহলে নিজেকে ধন্য মনে করবে কেশরী। কেশরী ভাবে সে যদি চিত্তরের রানীসার সেবিকা হতে পারত। অস্ত্রবিদ্যাও সে ভালোই জানে, কিন্তু কে দেবে তাকে এই সুযোগ? কেশরী তার পিতামাতার কাছে তার ইচ্ছা প্রকাশ করতে তার মা তাকে বলেন, আগে বিবাহ হবে, তারপর যেখানে যেতে হয় যেও স্বামীর সঙ্গে। স্বামীর সাথে কেন? আমি একা যেতে পারি না? এ কেমন কথা?
তোমার বয়সী কোনো মেয়ে এমন কথা বলে না কিশোরী যে তুমি একা যাবে। তুমি কোথাও একা যাবে না। মায়ের কথা শুনে কেশরী মুষড়ে পড়ল। তার বাবার দিকে সে তাকাতে দেখল বাবা চুপ। মায়ের উপর কোনো কথা তিনি আজ পর্যন্ত বলেননি, বলবেনও না। কয়েকদিন পর কেশরীর পিতার সাথে এক যুবক এলো। কেশরীর পিতা তার মাকে বলল এই যুবক কয়েকদিন তাদের গৃহে অতিথি রূপে থাকবে। অবশ্য আগেও কেশরীর গৃহে এমন বহু অপরিচিত অতিথির আগমন ঘটেছে। বেশিরভাগ চিত্তরে যাবার জন্য আসে। কয়েকদিন জয়সলমীর এসে এখানে কেশরীদের গৃহে বিশ্রাম নিয়ে চিত্তরে চলে যায়। এই যুবক অবশ্য ব্যতিক্রম। সে চিত্তরে যাবে না, সে বরং চিত্তর থেকে এখানে এসেছে। কেশরীর পিতা তার কারণ জানতে চাওয়াতে সেই যুবক একটু বোকা বোকা হেসে বলল, আমি চিত্তরের সেনাবাহিনীতে ছিলাম, কিন্তু তেমন যুদ্ধরীতি শিখতে পারলাম না বলে সেনাবাহিনী থেকে আমাকে বহিষ্কার করা হলো। এখন অন্য কাজের সন্ধানে আছি। কেশরীর মা শুনে একটু আগ্রহ সহকারে যুবককে দেখল। যুবক বেশ বলবান ও সুপুরুষ, বেশবাস একটু অগোছালো। কেশরীর মা সেই যুবকের অগোছালো পোশাক দেখতে দেখতেই বলল, এখান থেকেই কাজের সন্ধান করো। সেরকম হলে আমার স্বামী তোমায় সাহায্য করবেন। কেশরী বাবা মায়ের পাশে বসে সেই অতিথি যুবককে দেখে একটু বিরক্ত হলো। সে আরও বিরক্ত হলো তার মা যেমন করে সেই যুবককে দেখছিল, তাতে তার মনোভাব স্পষ্ট। এই যুবককে তার কেশরীর জন্য পছন্দ হয়েছে, তাই তার উদ্দেশ্য এই যুবকের সাথে কেশরীর বিবাহ দিয়ে তাকে নিজের কাছে রেখে দেয়। যুবক দেখতে যদিও অতি সুপুরুষ, কিন্তু কেশরী তাকে একটুও ভালো লাগেনি। বিশেষত সে যখন শুনেছে এই যুবকের স্থান চিত্তরের সেনাবাহিনীতে হয়নি। এমন বীরত্বহীন পুরুষকে কেশরী কিছুতেই বিবাহ করে স্বামীর সম্মান দিতে পারবে না। কেশরী নিজে অস্ত্রবিদ্যায় নিপুণ, সে এমন পুরুষকে বিবাহ করবে না যে অস্ত্র ধরতে পারে না। যুবকটির নাম স্বার্থবাহ। নামটি শুনে কেশরীর পিতা বলল, এরকম নাম তো আমাদের এখানে রাজপুতদের নয়। স্বার্থবাহ একটু অপ্রতিভ হাসি হেসে বলল, আসলে আমার নামের আগে আমার মায়ের নাম যুক্ত আছে। আমার বংশ মাতৃবংশ। কেশরীর মা এ কথা শুনে এমন আনন্দিত হলেন, যা দেখে কেশরী মনে মনে আরও রেগে গিয়ে তার বাবার দিকে ফিরতেই দেখল তার বাবাও কেমন গদগদ চিত্তে এই স্বার্থবাহ নামের যুবককে দেখছে। কেশরীর পিতামাতা সন্তুষ্ট হলেও কেশরীর কেমন যেন সন্দেহ হলো। প্রথমত তার এমন অদ্ভুত নাম, আর তার এই সন্দেহ উত্তরোত্তর বৃদ্ধি পেল এই স্বার্থবাহর অদ্ভুত ব্যবহার দেখে। কেশরী লক্ষ্য করল এই চিত্তর থেকে আসা অতিথি স্বার্থবাহর শুধু নাম নয়, তার আচার আচরণও রাজপুতদের মতো নয়। তার ব্যবহার অনেক নম্র ও নরম প্রকৃতির, কথাও অন্যরকম। যদিও তাদের ভাষাতেই কথা বলে স্বার্থবাহ, কিন্তু তার কথা বলার ধরনটি ছোট শিশু নতুন ভাষা শিখলে যেমন হয় ঠিক তেমন। কেশরীর মনে হলো স্বার্থবাহ রাজপুতানার নয়, সে হয়তো তার পরিচয় গোপন করছে। কিন্তু কেন গোপন করছে, কী তার উদ্দেশ্য? কেশরী সেটা বুঝতে স্বার্থবাহকে চোখে চোখে রাখত। মাঝে মাঝে অনিচ্ছা সত্ত্বেও সে স্বার্থবাহর জন্য রাতের খাবার নিয়ে যেত, আর মাঝে মাঝেই সে স্বার্থবাহর রাতের পোশাক দেখে বিস্মিত হতো। সাধারণ রাজপুত পুরুষদের মতো স্বার্থবাহ মাথায় পাগড়ি ধারণ করে না। তার লম্বা ঝাঁকড়া চুল তার প্রশস্ত কাঁধ পর্যন্ত ছড়িয়ে পড়েছে, এমনকি ধুতিও সে অন্যরকমভাবে পরে, আর কাঁধে একটা উত্তরীয় জড়ায়। কেশরী কয়েকবার ভাবল স্বার্থবাহুকে কিছু বলে, কিন্তু তার মনে হলো আরেকটু পর্যবেক্ষণ করা উচিত। সে প্রায় রাতে স্বার্থবাহর জন্য খাবার নিয়ে যায়। সেটা সেই আগন্তুক যুবকের প্রতি সন্দেহ বশে করে, কিন্তু তার মা ভাবে তার মেয়ের বুঝি সুমতি হয়েছে। মেয়ে যদি একবার সম্মত হয় তাহলে এই যুবকের সাথেই মেয়ের বিবাহ দেবেন, কারণ তার মেয়ের যে জয়সলমীরের কোনো যুবকের সাথে বিবাহ হওয়া সম্ভব নয় সেটা কেশরীর মা ভালো মতো জানেন। যে তার মেয়ের দামাল স্বভাবের সাথে পূর্ব পরিচিত নয় এমন কারোর সাথেই কেশরীর বিবাহ হওয়া সমীচীন বলে তার মা বিবেচনা করলেন। তাই তিনি প্রায় কেশরী ও স্বার্থবাহকে লক্ষ্য করে তাদের মনোভাব বোঝার চেষ্টা করেন। কেশরী কিন্তু অন্য কিছু লক্ষ্য করে। সে লক্ষ্য করল স্বার্থবাহ ভীষণ অলস আর কর্মবিমুখ। বেশিরভাগ সময় সে শুয়ে বসে কাটায়, আর সন্ধে হলেই পানশালায় যায়। এখানে পানশালাকে বলা হয় সুরিশালা।
স্বার্থবাহ এই সুরিশালায় গিয়ে তার সমবয়স্ক পুরুষদের সাথে পান বিহার করে সময় অতিবাহিত করে। অবশ্য কেশরী তাকে কখনো নেশায় ভারসাম্য হারিয়ে চলতে দেখেনি, কিন্তু এমন পুরুষের সাথে বিবাহ তো দূর, সখ্যতাও চলে না। স্বার্থবাহ প্রথমে পুরুষদের সাথে আলাপ করত, এবারে কেশরী দেখল তার নারী প্রীতি। স্বার্থবাহ নারীদের সাথেও অবলীলায় হাসি আলাপ করে। কেশরীর ধীরে ধীরে অসহ্য লাগতে শুরু করলো এই স্বার্থবাহকে। সে একদিন তার পিতাকে বলল, এই লোকটি এখান থেকে কবে যাবে বাবাসা? তোমার সাথে বিবাহ সম্পন্ন হয়ে গেলেই যাবে। তখন তোমাদের জন্যে অন্যত্র গৃহ নির্মাণ করে দেব। কেশরীর পিতা এমন অবলীলায় বলল, কেশরী শুনে প্রায় কেঁদে উঠে প্রতিবাদ করল। বাবাসা, আমি এরকম অলস অকর্মণ্য ক্ষমতাহীন পুরুষকে কিছুতেই বিবাহ করতে পারবো না। আমার মত পরিবর্তন হবে না। তোমার মাসারও এই একই ইচ্ছা। কেশরীর কান্না বেড়ে গেল, কিন্তু কে তার দুঃখ বোঝে? কেশরী ঠিক করল সেই স্বার্থবাহকে তার জীবন ও গৃহ থেকে বিতাড়িত করে ছাড়বে। কেশরীর অজ্ঞাতে তার মা ইতিমধ্যে তার বাবাকে রাজি করিয়ে ফেলেছে স্বার্থবাহের সাথে তার বিবাহে। এবারে সেটা তারা স্বার্থবাহকেও জানালো। তার পিতা বলল, তুমি যদি আপত্তি না করো, আমার কন্যা কেশরীকে বিবাহ করে এখানেই থেকে যাও। আমি তোমায় কিছু জমি দেব, চাষ করো। যদি চাষ করতে না চাও তাহলে ব্যবসা করো। জয়সালমীর থেকে উটে বোঝায় মনোহারী দ্রব্য চিত্তর চায়। চিত্তরে সেই মনোহারী সামগ্রীর ভালো চাহিদা আছে। তুমি সেই মনোহারী পণ্যের ব্যবসা করতে পারো। স্বার্থবাহ শুনে কিন্তু হ্যাঁ বা না কিছুই বলল না, তবে আপত্তি সে একদম করল না। সে অতিথি আবাস থেকে বেরিয়ে গেল। কেশরীর মা তার বাবাকে বলল, মুখ দেখে তো মনে হচ্ছে ওর কোনো আপত্তি নেই। আচ্ছা, ওর পরিবারে কে আছে জানলে না? এত ব্যস্ত হও না, ধীরে ধীরে সব জানা যাবে। তুমি আগে কেশরী এই বিবাহ চাই কিনা জানো। ওর থেকে আবার জানার কি আছে? আমরা যা চাইছি তাই হবে। বলেই কেশরীর মা চুলা জ্বালিয়ে স্বার্থবাহ ও তাদের রাতের খাবার আয়োজন করতে চলে গেল। ওই দিন রাতে স্বার্থবাহ সুরিশালা থেকে ফিরে গৃহে ঢোকার সময় দেখল গৃহের দ্বার রুদ্ধ করে কেশরী দাঁড়িয়ে আছে। স্বার্থবাহ কেশরীকে পাশ কাটিয়ে দ্বারের সামনে আসতে গেলে কেশরী তার পথ রোধ করে বলল, একটা শর্তে তোমাকে গৃহপ্রবেশ করতে দেব। আমাকে বিবাহের আশা তোমায় ত্যাগ করতে হবে। আর যদি এই আশা ত্যাগ না করি? কেশরী প্রদীপের শিখার আলোয় দেখল স্বার্থবাহর চোখ দুটি জ্বলছে। কেশরী স্বার্থবাহর দিকে স্থির দৃষ্টি মেলে তাকিয়ে রইল। স্বার্থবাহ তখনও তাকে দেখছে। তার ঠোঁটের কোণায় মৃদু হাসির রেখা ফুটে উঠল, যা দেখে কেশরীর ক্রোধ আরও বেড়ে গেল। সে প্রায় চিৎকার করে বলল, আমি তোমার মতো অলস অকর্মণ্য পুরুষকে কিছুতেই বিবাহ করব না। তুমি না জানো অস্ত্র চালাতে, না পারো শক্তি দেখাতে। আমি এমন বীরত্বহীন পুরুষকে কিছুতেই স্বামীরূপে মানতে পারবো না। আমার তোমাকে দেখতেও ইচ্ছা করে না। বেশ, তবে দেখো না আমায়। তোমার যা ইচ্ছা করো, আমাকে এখন যেতে দাও। আমি নিদ্রার ঘোরে আর দাঁড়াতে পারছি না। নিদ্রার ঘোরে নাকি নেশার ঘোরে? কেশরী বিদ্রুপ ভরা স্বরে বলতে স্বার্থবাহ তাকে বলল, আমাকে কখনো নেশার ঘোরে দেখেছো? হ্যাঁ, তোমার রূপ দেখে মাঝে মাঝে আমার চোখে নেশার ঘোর লাগে অবশ্য। স্বার্থবাহ কেমন বিহবল দৃষ্টিতে কেশরীকে আপাদমস্তক দেখতে রূপসী কেশরী তার ওড়না হাতের কাছে টেনে নিয়ে প্রায় চিৎকার করে বলে উঠল, চুপ করো দুশ্চরিত্র পুরুষ! বেশিরভাগ সময় যার সুরিশালায় কাটে, অন্য নারীদের সাথে যে তুমি কিভাবে মেলামেশা করো সব জানি আমি। ক্রোধে কেশরীর নাকের নথখানি দুলে উঠল। স্বার্থবাহ এবারে একটু হেসে বলল, তুমি নাকি সব জানো। সব যদি জানতে তাহলে এইভাবে আমার পথ রোধ করতে না, বরং আমার পথের সঙ্গী হতে কেশরী। আমার নাম তোমার মুখে মানায় না। আর বেশ, তোমার যদি মনে হয় আমি তোমার পথ রোধ করেছি, আমাকে তোমার পথ থেকে সরিয়ে দাও। বেশ বীরত্বের সঙ্গে বলল কেশরী। স্বার্থবাহ আবারও তাকে কোমল দৃষ্টিতে দেখে বলল, তা আমি পারি না। কেন? দেহে বল নেই তোমার? সব বল সুরিশালায় রেখে এসেছো নাকি? আমি নারীর ওপর অযথা অকারণে শক্তির প্রয়োগ করতে পারি না। নারী নয়,
তুমি পুরুষের ওপরেও শক্তির প্রয়োগ করতে সক্ষম নও। তাই তো চিত্তরের সেনাবাহিনী থেকে বহিষ্কৃত হয়েছ। চিত্তরের সেনাবাহিনীতে একমাত্র বীর ও শক্তিশালী যারা, তারা সম্মান পায়। তোমার মতো অলস ভীরুরা নয়। তোমার সে যোগ্যতাও নেই। কেশরী এত জোর দিয়ে কথাগুলো বলল যে স্বার্থবাহ চুপ করে গেল। কেশরী দেখল নিজের সম্বন্ধে এত নিন্দা মন্দ শুনেও স্বার্থবাহ কিন্তু একটু অসন্তোষ প্রকাশ করল না। কেশরী ভাবছিল, এ কি পুরুষ নাকি কাপুরুষ? স্বার্থবাহ আবার কেশরীকে দ্বার ছেড়ে দিতে বলাতে কেশরী আপত্তি জানালো, আর আগের মতোই দ্বার রোধ করে দাঁড়িয়ে রইল। তখন স্বার্থবাহ বলল, তুমি বল প্রয়োগ করিয়েই ছাড়বে। বেশ, আমি তোমার নিকটে আসছি, কিন্তু এরপর যা ঘটবে তার জন্য আমাকে দায়ী করলে কিন্তু অন্যায় করবে। কেশরী দেখল স্বার্থবাহ তার দিকে অগ্রসর হচ্ছে। কেশরীও প্রস্তুত ছিল। এমনিতেই সে অস্ত্রচালনায় নিপুণ, আর তার শক্তিও সাধারণ নারীর থেকে অধিক। কেশরী নিজের 2 হাত তুলে মুষ্টিবদ্ধ করল। স্বার্থবাহ নিশ্চিন্তভাবে তার সামনে এগিয়ে আসছিল, আর কেশরী কিছু বুঝে ওঠার আগেই স্বার্থবাহ তার মুখ কেশরীর মুখের খুব কাছে এনে তার চোখের পাতায় একটু ফু দিতেই কেশরী তার মুষ্টিবদ্ধ হাত নিজের চোখের ওপরে চেপে চোখ বন্ধ করে ফেলল। এরপরে স্বার্থবাহ যা করল তা কেশরীর কল্পনার অতীত ছিল। স্বার্থবাহ কেশরীর কেশ রাশির নিচের পুচ্ছটি ধরে একটু টান দিতেই কেশরী যেন মুহূর্তের মধ্যে শক্তিহীন হয়ে পড়ল। কেশরী এতটাই দেহের ভারসাম্য হারিয়ে ফেলেছিল, সে প্রায় ভূপতিত হয়ে যেত। তখনই স্বার্থবাহ তার এক বাহু আলতো করে ধরে ফেলল। কেশরী ততক্ষণে তার বন্ধ চোখ খুলে দেখল স্বার্থবাহ কেবল 2 আঙুল দিয়ে কেশরীর বাহু সহ তার সমস্ত শরীরের ভার বহন করে আছে। অর্থাৎ কেশরীর শরীরের সম্পূর্ণ ভার স্বার্থবাহ তার 2 আঙুল দিয়ে বহন করতে সক্ষম। কেশরী বিস্ময় সহ হতভম্ব হয়ে গেল। স্বার্থবাহ তার বাহু ছেড়ে দিল। কেশরী ততক্ষণে দ্বার ছেড়ে একপাশে এসে গেছে, অর্থাৎ সে পরাজিত হয়েছে স্বার্থবাহর কাছে। স্বার্থবাহ চাইলে গৃহে যেতে পারে, তবু সে যাবার আগে কেশরীর থেকে অনুমতি চাইল। কেশরী যেন এক মুহূর্ত নির্বাক হয়ে স্বার্থবাহকে তখনও দেখছিল। সে ধীর স্বরে এবার স্বার্থবাহকে বলল, কে তুমি? কি তোমার প্রকৃত পরিচয়? আমি তো আগেই বলেছি, স্বার্থবাহ, চিত্তরের সেনাবাহিনী থেকে বহিষ্কৃত। এ তোমার প্রকৃত পরিচয় নয়। যে এমন নিপুণ দক্ষতা সহ আমার দেহভার মাত্র 2 আঙুলে ধারণ করতে পারে, তার চিত্তরের সেনাবাহিনীতে স্থান হলো না। অসম্ভব। তুমি এত দুর্বল নও, তা আমি প্রমাণ পেয়েছি। তার মানে তুমি নিজেকে দুর্বল মনে করো? এখন দুর্বলই অনুভব করছি। আমাকে সত্যি বলো। কেশরী এবারে যেন মরিয়া হয়ে অনুরোধ করল। স্বার্থবাহ একটু নিদ্রালু স্বরে তাকে বলল, আর কথাই বলতে পারছি না নিদ্রায়। এবার আমায় যেতে না দিলে তোমার পদতলে শুয়ে পড়ব। স্বার্থবাহ একটু এগিয়ে আসতেই কেশরী পথ ছেড়ে সরে দাঁড়ালো। স্বার্থবাহ হাই তুলে তার পাশ কাটিয়ে চলে গেল। যাবার আগে সে কেশরীকে এক ঝলক এমনভাবে দেখল, তাতে তার হৃদয় যেন কেঁপে উঠল। কোনো অজানা সন্দেহে নাকি ভালো লাগার আবেশে, কেশরী বুঝতে পারল না। স্বার্থবাহ তার পাশ কাটিয়ে যাওয়ার সময় সে তার পোশাকে সুরার কোনো গন্ধ না পেয়ে একটু বিস্মিত হলো। অথচ সে সুরিশালা থেকে আসছে, কিন্তু টলছে না, বা তার থেকে সুরার গন্ধ আসছে না। এই সুরিশালা কেশরীর অত্যন্ত অপছন্দের এক স্থান। এই অঞ্চলের বেশ কিছু গৃহস্থ পুরুষ সুরিশালায় মদিরা পান করে মদ্যপ অবস্থায় স্ত্রী পুত্র কন্যাকে প্রহার করে। এমনকি সুরার নেশার অর্থ জোগাড় করতে না পেরে তারা তাদের পুত্র কন্যাকে পর্যন্ত দাস বাজারে বিক্রি করে দেয়, অথবা জমি জায়গা পর্যন্ত বিক্রি করে দেয়। গত বছরেই কেশরীদের এক প্রতিবেশী বালিকা মুনিয়ার পিতা এই সুরিশালায় মদের অর্থ জোগাড় করার জন্যে তার ফসলের জমি বিক্রি করে দিতে গেছিল। মুনিয়ার মা বারণ করাতে না শুনে তাকে প্রহার করে জমির দলিলপত্র নিয়ে সুরিশালার মালিকের কাছে রেখে দিয়ে বলে, আরো জমি লাগলে আরো দেব, আমায় মদিরা দাও, দাও মদিরা। তীব্র নেশায় এখানের অনেকে এরূপ অন্যায় দুষ্কর্ম করে। মুনিয়াকে নিয়ে তার আহত মা কেশরীর গৃহে এসে কেঁদে ফেলে বলে,
আমাদের কি হবে? মেয়েটাকে নিয়ে এবার পথে বসবো নাকি? তার কান্না শুনে কেশরীর দুঃখে বুক ফেটে গেছিল। মুনিয়ার মায়ের চোখের জল মুছিয়ে সে মুনিয়াকে বলেছিল, তুই ভাবিস না, আমি তোদের কিচ্ছু হতে দেব না। জমি তোরা ফেরত পাবি। এখন মাকে নিয়ে ঘরে যা। মায়ের ক্ষতে উষ্ণ জল কাপড় দিয়ে সেঁকে হলুদের লেপ দে। কাল আমার সাথে দেখা করতে আসিস। তার কথা মতো মুনিয়া তার মাকে নিয়ে ফিরে গেল। কেশরী মুনিয়ার কানে কানে কি বলেছিল সেখানে উপস্থিত তার মা তা শুনতে পায়নি। তিনি শুধু বললেন, তুমি কিন্তু নিজে থেকে কিছু বলতে যাবে না। আমি বাবা এলে বলবো, তিনি যা করার করবেন। কেশরী চুপ করে রইল, কিন্তু সে কেবল তার মায়ের সামনে। সেই রাতেই সে একটা চাকু হাতে তার ঘর থেকে বেরিয়ে পিতামাতা কাউকে কিছু না জানিয়ে একাই সুরিশালায় গেল। যদিও এই স্থান তার অত্যন্ত অপছন্দের, কিন্তু সে এখানে এসেছে মুনিয়াকে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে। মুনিয়ার বাবাকে সে দেখল মনের সুখে মদিরা পান করতে। জমির দলিল সে ইতিমধ্যে সুরিশালার মালিকের কাছে গচ্ছিত রেখে দেদার সুরা পেয়েছে। কেশরী কারোর পরোয়া না করে সোজা মুনিয়ার বাবার সামনে এসে ধারালো চাকু তার গলার কাছে ধরল। মুনিয়ার বাবা সবে মাটির পাত্র থেকে এক চুমুক সুরা মুখে দিয়েছে। সম্পূর্ণ সুরা তার গলার নিচে তখনও নামেনি। তার গলার কাছে ধারালো চাকু ধরে কেশরী বলল, সুরিশালার মালিকের থেকে জমির দলিল নিয়ে আমায় দাও, না হলে এই চাকু গলা এমন ভেদ করবে যে বাকি সুরার গলা দিয়ে না গলে রক্তের সাথে বাইরে বেরিয়ে আসবে, সাথে সাথে তোমার প্রাণও বেরিয়ে যাবে। মুনিয়ার বাবা কেশরীকে দেখে চিনতে পারল না। একে তো সে নেশার ঘোরে কাবু, তাছাড়া কেশরী তার মুখ মাথা বাঁধনি কাপড়ে বেঁধে সুরিশালায় এসেছে, যাতে কেউ তার প্রকৃত পরিচয় জানতে না পারে। মুনিয়ার বাবার উপর আক্রমণ হতে দেখে আশেপাশের কয়েকজন তাকে বাঁচাতে সেদিন অবশ্য এসেছিল, কিন্তু কেশরীর দিকে তারা হাত চালাতেই কেশরী তাদের এক হাতে ধরাশায়ী করে ফেলে। তার আরেক হাতে ধরা চাকু তখনও মুনিয়ার বাবার গলার কাছে ধরা। এরপরে আর কেউ কেশরীর দিকে এগোবার সাহস করেনি। মুনিয়ার বাবাও মরিয়া হয়ে সুরিশালার মালিকের কাছ থেকে জমির দলিলটা এনে তার হাতে তুলে দেয়। পরের দিন মুনিয়া এলে কেশরী তার কথা মতো সেই দলিল তার ওড়নায় বেঁধে দিয়ে বলেছিল, এটা নিয়ে তোর মা সার হাতে দিবি। বাবাসাকে একদম দিবি না। তোর মাকে বলবি আমি বলেছি তার কাছে এই দলিলপত্র রেখে দিতে। এখন যা, আমার মাসা যেন কিছু জানতে না পারে। ও দাঁড়া। কেশরী তার ঘর থেকে একটা কাঠের কৌটো এনে মুনিয়ার হাতে দিয়ে বলল, এতে লেপ আছে, তোর মায়ের ক্ষতে লাগিয়ে দিস। এখন যা। সেদিন মায়ের দৃষ্টি বাঁচিয়ে কেশরী তার প্রতিবেশী মুনিয়াকে সাহায্য করলেও পরে তার বাবাসা জেনে তাকে আড়ালে ডেকে বলেছিল, তোর ভয় হয় না? সেদিন সুরিশালায় নেশার ঘোরে থাকা লোকগুলো যদি তোর উপর হামলা করে দিত? বাবাসা, নেশার ঘোরে ওরা না থাকলে তাও একটু সতর্ক হতে হতো, কিন্তু যারা নেশার বশে বোধ বুদ্ধি ভ্রষ্ট করে তাদের কিসের ভয়? তার বাবাসা সেদিন আর কিছু বলেনি। 1 বছর হয়ে গেছে এই ঘটনার, তাও এই সুরিশালার পরিবেশ এতটুকু বদল হয়নি। স্বার্থবাহকে পরের দিন নির্দিষ্ট সময় মতো সুরিশালায় যাবার জন্য প্রস্তুত হতে দেখে কেশরী ভাবছিল, যেই স্থান সে সব থেকে বেশি অপছন্দ করে এই মানুষটা প্রায় প্রতিদিন নিয়মিত সেই স্থানে যায়। এরকম একজনকে সে বিবাহ কি করে করে? তার বাবা মা সব জানা সত্ত্বেও বলে স্বার্থবাহ নিজে তো আর মদিরা পান করে না। সে যদি নিজে মদিরা পান না করে থাকে তাহলে সে সুরিশালায় যায় কি করতে? কেশরীর মনে হলো গত রাত্রে সে যে কথা জানতে পারেনি আজ তা জানবে। সে স্বার্থবাহুর অতিথি গৃহ থেকে বেরোবার সময় তার হাত ধরে পথ রোধ করতে স্বার্থবাহু একটু হেসে বলল, আমাদের এখনো বিবাহ হয়নি কেশরী। আমি কেন তোমার হাত ধরেছি বুঝতে পারোনি? না। স্বার্থবাহুর নিষ্পাপ সরল শিশুর মতো বলতে কেশরী প্রায় রেগে উঠে বলল, তুমি সুরিশালায় কেন যাও যখন তুমি পান করো না? কি আছে সেখানে? তোমায় তা জানতেই হবে। আমায় বলতেই হবে আজ। কেশরী তখনও স্বার্থবাহুর হাত ধরে আছে। স্বার্থবাহু তখন একটু ভেবে নিয়ে বলল, তবে এসো আমার সাথে। কোথায়? কোথায় আবার? সুরিশালায়।
আমি ওই নিম্নস্থানে যাই না। আজ অন্তত আমার সাথে আমাকে বিশ্বাস করে চলো। কিছুতেই না। কেশরী জোর কণ্ঠে বলতে তার থেকেও জোরে মুনিয়ার মা অদূরে এসে প্রায় কাঁদতে কাঁদতে বলল, ওরে কেশরী, মুনিয়ার বাবা একটু আগে মুনিয়াকে ধরে সুরিশালায় নিয়ে গেছে। ওকে এবার বোধহয় বিক্রি করে সুরার অর্থ জোগাবে সে। তোর কথা মতো চাষের জমির দলিলপত্র আমি ওর বাবাকে কিছুই দেইনি বলে দেখ আজকে মেয়েটাকে জোর করে ধরে নিয়ে গেল। মুনিয়ার মা কাঁদতে কাঁদতে কেশরীদের গৃহের দ্বারের সামনেই বসে পড়ল। কেশরী রাগে ফেটে পড়ে স্বার্থবাহর হাত ছেড়ে দিয়ে মুনিয়ার মায়ের পাশে এসে বসল। তার হাত ধরে স্বার্থবাহকে বলল, দেখো, নিজের চোখে দেখো এই সুরিশালা এদের কি অবস্থা করেছে, আর তুমি সেখানে আমাকে যেতে বলো? স্বার্থবাহ একটু চুপ থেকে বলল, তাই এবারে তো তোমার সুরিশালায় যেতেই হবে মুনিয়াকে উদ্ধার করতে। কেশরী তার কথায় হঠাৎ মুনিয়ার মাকে ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল। সে নিজের ঘরের দিকে যেতে গেলে স্বার্থবাহ জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ? অস্ত্র ছাড়া সুরিশালায় যাব কি করে? আজ অস্ত্রের প্রয়োজন নেই, আমার সাথে এসো। তোমার সাথে? তুমি কি বীর নাকি যে খালি হাতে আমায় রক্ষা করবে? কেশরী তার সুন্দর ঠোঁট দুটি উল্টে বলতে স্বার্থবাহ তার কথার উত্তর না দিয়ে তার প্রতিবেশী মুনিয়ার মাকে দেখে বলল, মা, আপনি গৃহে যান, আমরা মুনিয়াকে নিয়ে আসছি। স্বার্থবাহর কথায় আশ্বস্ত হয়ে মুনিয়ার মা ফিরে গেল। তার মায়ের কান্না শুনে কেশরীর মা সেখানে আসতে স্বার্থবাহ তাকে বলল, মাশা, আপনি অনুমতি দিলে আমি কেশরীকে নিয়ে একটু বাইরে যেতে চাই। কেশরীর মা স্বার্থবাহকে মনে মনে তার জামাই মেনে নিয়েছেন, তাই কোনো আপত্তি জানালেন না। স্বার্থবাহ সুরিশালার পথ ধরল। কেশরী তার অনুবর্তী হলো। সুরিশালায় নারী পুরুষ বসে মদিরা সেবন করছে আর চটুল বাক্য বিনিময় করছে। বেশিরভাগ পুরুষ নেশার ঘরে ঢুলে পড়েছে। এমন দৃশ্য দেখে কেশরীর ঘৃণা হলো। তার সেই ঘৃণা আরও বৃদ্ধি পেল যখন স্বার্থবাহ তার সামনে একটি মদিরাপূর্ণ মাটির পাত্র দিয়ে বলল, নাও, সেবন করো। আমি মদিরা সেবন করি না, আর আমি এখানে মুনিয়াকে উদ্ধার করতে এসেছি, মদিরা পান করতে নয়। কেশরী আপত্তির স্বরে বলতে স্বার্থবাহ তাকে বলল, আমি অনুরোধ করছি, আজ পান করে দেখো। তুমি কি মানুষ? আকার আকৃতিতে আমি মানুষ, আর বিচার বুদ্ধিতে আমি মানুষ কিনা সে বিচার পরে করো। এখন পান করো। স্বার্থবাহ কেশরীর প্রবল আপত্তি সত্ত্বেও তার মুখের কাছে মদিরা পাত্র ধরতে কেশরী নিজের মুখের ওপরে আঁচল চাপা দিয়ে মুখ ঘুরিয়ে নিল। কেশরীর ইচ্ছা করছিল ওই স্থান থেকে তখনই পালিয়ে আসতে। তাকে দেখে স্বার্থবাহ নিরাশ হয়ে মদিরা পাত্রটি রেখে দিয়ে বলল, আমাকে বিশ্বাস করলে না যখন, তখন প্রত্যক্ষ প্রমাণ দেখো। সকলে ওঠো। স্বার্থবাহ শেষ বাক্যটি একটু উচ্চ স্বরে উচ্চারণ করে নিজের হাতে তালি দিতেই এতক্ষণ সুরিশালায় যারা মদিরার নেশায় বেসামাল হয়েছিল তারা যেন তড়িৎচালিতের ন্যায় সোজা হয়ে উঠে দাঁড়িয়ে সমবেতভাবে বলল, আদেশ করুন সেনাপতি। কেশরী হতবাক হয়ে তার পাশে দাঁড়ানো স্বার্থবাহকে দেখল। আরেকবার সুরিশালার নারী পুরুষদের দেখল যারা স্বার্থবাহকে সেনাপতি বলে তখন সম্বোধন করল। সে কিছুই অনুধাবন করতে পারছিল না। এমন সময়ে সে সমবেত নারী পুরুষের মধ্যে দুজন পরিচিত মুখ দেখতে পেল, তার প্রতিবেশী বালিকা মুনিয়া ও তার পিতা। মুনিয়াকে দেখে তার বিপদগ্রস্ত বা অসহায় মনে হলো না, বরং তার চোখে মুখে এক সাহসী দীপ্তি ফুটে উঠেছে, যা সাধারণত বীর যোদ্ধাদের মধ্যে দেখা যায়। কেশরী আশ্চর্য হয়ে গেল। স্বার্থবাহ তাকে বলল, কেশরী, সুরিশালায় আগে তুমি যা দেখে এখানে আসতে চাওনি তা ভুলে যাও। এখন এদের ভালো করে দেখো, এরা কিন্তু কেউ নেশাগ্রস্ত নয়। আর আমিও প্রতিদিন সুরিশালায় আমোদ করতে আসি না। এখানে কেউ মদিরা পান করেনি, মুনিয়ার বাবাসাও নয়। বিশ্বাস না হয় এই পানীয় সেবন করে দেখো। স্বার্থবাহ বলাতে ওই পান পাত্রের পানীয় কেশরী পান করে চমকিত হয়ে বলল, এ তো মধু মিশ্রিত জল। হ্যাঁ, শারীরিক শক্তি বৃদ্ধির জন্য এই মধু মিশ্রিত জল পান করে এখানকার সবাই। আর এই মদ্যপ নেশাগ্রস্ত হওয়ার অভিনয় করে এরা আমার নির্দেশে। এক বিশেষ কার্য সাধনের উদ্দেশ্যে আমি চিত্তরের রানী শাহ ও রাওয়াল শাহর আদেশে এখানে এসেছি। চিত্তরের রানী সা মানে? কেশরী বাকি কথা শেষ করতে পারল না। তখন মুনিয়া এক ছুটে তার পাশে এসে বলল, এই রানীর পত্নী দিদি
অভিশাপ। রানী পদ্মিনী? মুনিয়ার সাথে প্রতিধ্বনিত করে প্রবল উচ্ছ্বাস সহ বলে উঠল কেশরী। তখন স্বার্থবাহ তাকে সুরিশালার এক স্বতন্ত্র কক্ষে নিয়ে এসে নিজের প্রকৃত পরিচয় জানালো। আমি চিত্তরের রানী আর সিংহল রাজকুমারী পদ্মাবতীর প্রধান দেহরক্ষীদের মধ্যে একজন। আমার নিবাস সিংহল। রানী পদ্মিনীর সাথে আমি চিত্তরে আসি। তার সুরক্ষা সাধন আমার প্রধান কাজ। বর্তমানে আমি মেবারের পূর্ব বাহিনী সেনার সেনাপতি। তুমি নিশ্চয়ই শুনেছ রানীশা অত্যন্ত সুন্দরী। স্বার্থবাহর কথার সমর্থন করতে কেশরী মাথা নাড়ল। স্বার্থবাহ বলল, রানীশার এই রূপে শত্রুর কুদৃষ্টি পড়েছে কেশরী। রানীশার রূপের বর্ণনা শুনে দিল্লি থেকে বাদশাহ আলাউদ্দিন আসছে চিত্তর আক্রমণ করে রাজপুতদের চিতা নির্মাণ করতে। চিত্তর তার রানীর সম্মান রক্ষার্থে এক প্রবল যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সেখানে নারী পুরুষ সকলে অস্ত্র হাতে নিয়েছে। তাতেও যেন সেনার অভাব হচ্ছে। আর সেই অভাব পূরণ করতে আমরা মেবারের সেনাপতিরা নানা রাজপুত রাজ্যে আত্মগোপন করে গোপনে সেনা গঠন করছি। তোমার রাজ্য জয়সালমীরও প্রস্তুত হচ্ছে। আমি এখানকার নারী পুরুষদের সংগঠিত করে তাদের আসন্ন যুদ্ধের জন্য প্রশিক্ষণ দিচ্ছি। এই সুরিশালা এখন এক গুপ্ত প্রশিক্ষণ স্থান। সুরিশালার এক গোপন কক্ষে এই প্রশিক্ষণ চলছে। অবশ্য সুরার নেশা ত্যাগ করিয়ে এদের দেশপ্রেমের নেশায় উদ্বুদ্ধ করতে আমাকে বেশ বেগ পেতে হয়েছে। অবশেষে আমি যে পেরেছি তার প্রমাণ তুমি দেখছো। এদের মধ্যে মুনিয়া ও তার বাবা সাও আছে। মুনিয়ার বাবা মুনিয়াকে অযথা জোর করে এখানে ধরে আনেনি। মুনিয়া বাবার থেকে সব জেনে স্বেচ্ছায় এই প্রশিক্ষণ নিতে এসেছে। আমরা অত্যন্ত গোপনে এসব কাজ করছি, তাই তোমার মা বা মুনিয়ার মাকে সব কিছু জানানো সম্ভব হয়নি। অতি গোপনে প্রস্তুতি নিতে হচ্ছে, যাতে দিল্লি থেকে আসা আলাউদ্দিনের গুপ্তচর বাহিনী জানতে না পারে। তাদের বিভ্রান্ত করতে সুরিশালার নারী পুরুষরা সর্বসমক্ষে মদিরা পান করে নেশাগ্রস্ত অবস্থায় আছে এমন অভিনয় করে। আর আমি যে নারীদের সাথে বাক্য বিনিময় করি তা যে প্রেমালাপ নয়, আশা করি তা বুঝতে পারছো। কেশরী একটু লজ্জিত স্বরে বলল, আমাকে এই মহৎ কার্য থেকে বিরত করলে কেন? তুমি এই সুরিশালার পরিবেশ বদল করে দিয়েছ। যাদের জীবনে সুরাপান ভিন্ন কোনো আদর্শ বা উদ্দেশ্য ছিল না, তোমার সংস্পর্শে এসে তারা যোদ্ধা হয়ে মাতৃভূমিকে রক্ষা করার ব্রতে অবতীর্ণ হয়েছে। তোমার এই মহৎ উদ্দেশ্য কেবল আমি জানতে পারিনি। আমি মাতৃভূমির সেবা থেকে বঞ্চিত থেকে গেলাম। অভিমান ভরা স্বরে কেশরী বলতে স্বার্থবাহ তার নিকটে এসে বলল, বঞ্চিত তো করিনি। তোমাকে আমার এই কার্য সাধনের প্রধান সঙ্গী করব স্থির করেছি। তোমার পিতাকে যখন আমার এই উদ্দেশ্য জানাই এবং তার সাথে তোমাকে বিবাহের ইচ্ছাও তার কাছে প্রকাশ করি, তখন তিনি সম্মতি জানান। শুধু তাকে অনুরোধ করি তোমাকে কিছু না জানাতে। কেন? আমি দেখছিলাম তুমি আমার প্রকৃত স্বরূপ চিনতে সমর্থ হও কিনা, কিন্তু আমি তোমার চোখে অলস, ভীরু আর দুর্বলই রয়ে গেলাম। আক্ষেপ সহ মেবারের অন্যতম সেনাপতি স্বার্থবাহ বলাতে কেশরী এবারে একটু হেসে বলল, আমি তোমাকে চিনতে না পারলে আজ এই মুহূর্তে তোমার সাথে এখানে থাকতাম না। আচ্ছা, তুমি রানীসাকে সিংহল থেকে চেনো? সত্যি তাকে দেখতে পদ্মফুলের মতো সুন্দর? কেশরী উচ্ছ্বাস সহ বলতে স্বার্থবাহ বলল, রানীশা কত সুন্দরী তা তার স্বামী রাওয়াল রতন সিংহ জানেন। আমার চোখে তো আমার ভাবি বহু কিশোরী সুন্দর। স্বার্থবাহ এমন প্রশংসা ভরা দৃষ্টিতে কেশরীকে দেখছিল, কেশরী লজ্জা পেয়ে ওই কক্ষ থেকে বেরিয়ে গেল। স্বার্থবাহ হাসতে হাসতে তার পিছু পিছু চলল। স্বার্থবাহ আর অপেক্ষা করতে চাইছিল না। সে যত শীঘ্র সম্ভব চিত্তরে ফিরে যাবার জন্য প্রস্তুত হলো। ঠিক হলো, স্বার্থবাহ কেশরীকে বিবাহ করে তাকে নিয়ে মেবারের রাজধানীর চিত্তরে ফিরে দেখবে সেখানকার পরিস্থিতি কেমন। যুদ্ধের পরিস্থিতি উপস্থিত হলে স্বার্থবাহ জয়সালমীর থেকে নব প্রশিক্ষণপ্রাপ্ত পুরুষ ও নারীদের সংবাদ দেবে। তখন তারা চিত্তরে গিয়ে সেনাবাহিনীতে যোগ দেবে। কিছুদিনের মধ্যেই স্বার্থবাহর সাথে কেশরীর বিবাহ সম্পন্ন হলো। স্বার্থবাহ বিবাহের পরদিনই কেশরীকে নিয়ে চিত্তর যাবে স্থির করল। কেশরীও উতলা হয়ে উঠল মেবারের রানীসা পদ্মিনীকে স্বচক্ষে দেখবার জন্য। দিনের আলো ফুটতে না ফুটতে
স্বার্থবাহ তার নববিবাহিতা বধূ কেশরীকে নিয়ে চিত্তরের পথ ধরল। তার প্রিয় জন্মস্থান জয়সলমীর, প্রিয় বাবাসা মাসাকে ছেড়ে কেশরী সজল চোখে বিদায় নিল। বিদায়কালে তার মাসা আর মুনিয়া খুব কাঁদল। কেশরী তাদের সান্ত্বনা দিয়ে বলল, খুব শীঘ্রই সে তাদের সাথে দেখা করতে আসবে। দুটি দ্রুত ঘোড়ায় স্বার্থবাহ ও কেশরী উঠল, আর দ্রুত সেই ঘোড়া ছোটালো। দিন বাড়ার সাথে সাথে সূর্যের প্রখর তাপ বাড়তে লাগলো, আর ঘোড়া দুটি অধিক দ্রুততর বেগে ছোটার ফলে ক্লান্ত হয়ে পড়ল। কেশরী যে ঘোড়ার পিঠে ছিল সেই ঘোড়া আবার পায়ে আঘাত পেয়ে ছোটা থামিয়ে দিল। তখন স্বার্থবাহ তার ঘোড়ার পিঠে কেশরীকে তুলে নিল। এই প্রথম কেশরীর শরীর তার স্বামীর অঙ্গ স্পর্শ করল। স্বার্থবাহ কেশরীকে তার ঘোড়ার সামনে বসিয়ে কেশরীকে বলল সবলে তার কাঁধ জড়িয়ে ধরতে। কেশরী একটু লজ্জাসহ স্বার্থবাহর কাঁধ জড়িয়ে তার দিকে তাকাতে স্বার্থবাহ একটু হেসে বলল, আরে আগে তো কখনো তোমায় এমন লজ্জা পেতে দেখিনি। আগে তো আমি আমার স্বামীর সঙ্গ এভাবে পাইনি। কেশরী লজ্জা ভরা গলায় বলতে স্বার্থবাহ হেসে তার মুখ চুম্বন করে ঘোড়ার লাগাম জোরে চেপে ধরল। সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই এক গাছের তলায় স্বার্থবাহ আর কেশরী কম্বল পেতে বসল। আজ রাতটা বিশ্রাম নিয়ে পরের দিন তারা চিত্তর পৌঁছে যাবে আশা করছে। স্বার্থবাহ একটু দূরে ঘোড়াটিকে বেঁধে তাকে খেতে দিল, আর তাদের সাথে যা খাবার ছিল সেটা খেয়ে গাছের নিচে পাতা কম্বলের ওপরে দুজনে শুয়ে পড়ল। রাত বাড়ার সাথে সাথে মরু অঞ্চলে ঠান্ডা বাড়তে লাগলো। স্বার্থবাহ কিছু শুকনো ডালপালা আর পাতা সংগ্রহ করে গাছের নিচে আগুন জ্বালালো। সেই আগুনের সামনে দুজন দুজনকে জড়িয়ে ঘনিষ্ঠ হয়ে বসল। নানা কথায় রাতটি বেশ কাটছিল। স্বার্থবাহ কেশরীকে তার সিংহল দেশের কথা বলছিল। কেশরী মুগ্ধ হয়ে শুনছিল। জানো কেশরী, আমার জন্মস্থান সিংহল তোমার জন্মস্থানের মতো নয়। আমার জন্মস্থান সমুদ্রের জলরাশি ঘেরা। সমুদ্র সৈকতে সবুজ বনানীর সান্নিধ্যে আমি বেড়ে উঠেছি। তাই প্রথমে যখন রানীসার বিবাহের পর তার কিছু রক্ষী ও দাসদাসীর সাথে তোমার দেশে এলাম, তখন এদেশের রুক্ষ শুষ্ক ধু বালুকা রাশি আর বাঞ্জার ভূমির সাথে মানিয়ে নিতে খুব অসুবিধা হয়েছিল। আর রানিসা, তারও কি অসুবিধা হয়েছিল? কেশরী বড় বড় চোখ মেলে জানতে চাইলে স্বার্থবাহ বলল, তার অসুবিধা হলেও মুখে রানীসা তেমন কিছু প্রকাশ করেন না। আমি যখন 10 বছরের বালক তখন সিংহল মহলে আসি। আমার পিতা রাজকুমারী পদ্মাবতীর পিতা গন্ধর্ব সেনের প্রধান সেবক ও দেহরক্ষী ছিলেন। সেই সুবাদে আমি তার প্রধান সেবক রূপে পরে নিযুক্ত হই। তিনি মহলের বাইরে গেলে আমি তার পালকির সাথে যেতাম। অবশ্য তার বিবাহের পরে এখন রানীসার প্রধান সেবক ও দেহরক্ষী হলেন দুই শ্রেষ্ঠ রাজপুত বীর যোদ্ধা গোরা আর বাদল। আমি এখন সেনাবাহিনী দেখাশোনার ভার নিয়েই বেশি ব্যস্ত থাকি। রানিসার এমন অতুলনীয় রূপ, তাও তিনি চিত্তর এসে একটু শান্তি পেলেন না। কেশরী আফসোস করে বলতে স্বার্থবাহ বলল, রানী শাহ ও রাওয়াল রতন শাহ সুখে শান্তিতেই ছিলেন। বাদ সাধল ওই বাঁশিওয়ালা। বাঁশিওয়ালা? সে কে? রাঘব চেতন, মেবারের বিখ্যাত সঙ্গীতকার। সে অসাধারণ বাঁশি বাজায়। তার বাঁশির সুরে এমন মায়া আছে যে শুনে স্তব্ধ মুগ্ধ হয়ে যায়। আমি রাজসভার সঙ্গীত অনুষ্ঠানে তার বাঁশি শুনেছি। তখন অবশ্য জানতাম না তার এমন মায়া মুগ্ধকর বাঁশির সুরের নেপথ্যে আছে তার গুপ্ত জাদুবিদ্যা ও তন্ত্রশক্তি, যা অপরকে সহজেই বশীভূত করে। তন্ত্রশক্তি, জাদুবিদ্যা, এসব তো এখানে নিষিদ্ধ। শুধু এখানে নয়, সিংহল দেশেও নিষিদ্ধ। রাঘব চেতন গোপনে এসব চর্চা করে অন্যের ক্ষতি সাধন করত। এ সত্য প্রকাশিত হবার পরে তাকে রানা শাহ চিত্তর থেকে নির্বাসন দেয়। আমার স্পষ্ট মনে আছে, রানা শাহর আদেশে আমি আর বাদল তাকে চিত্তরের সীমা পার করে দিয়ে এসেছিলাম। সেই শট দুষ্ট বিশ্বাসঘাতক রাঘব চেতন চিত্তর ছেড়ে দিল্লি গিয়ে হাত মেলালো খিলজি বাদশার সাথে, যে কিনা সম্পত্তি ও ক্ষমতার বাসনায় নিজের শ্বশুরকে পর্যন্ত হত্যা করেছে। সেই বাদশাহ আলাউদ্দিনকে নিজের বাঁশির সুরে বশ করে সে বলেছে তার বাঁশির সুরের থেকেও বেশি মধুর রাওয়াল রতন সিংয়ের স্ত্রী সিংহল কুমারীর রূপ।
তার সেই রূপ দর্শনের কামনার আগুনে এখন চিত্তর জ্বলছে। বলতে বলতে স্বার্থবাহর দুই চোয়াল শক্ত হয়ে এলো। কেশরী দৃঢ় স্বরে বলল, দিল্লির বাদশাহ যদি কামনার আগুন জ্বালাতে পারেন, রাজপুত শক্তি বীরত্বের আগুন জ্বালাবে চিত্তরে। আর আমরা রাজপুত রমণীরা জহরের অগ্নি জ্বালব, যে জহর ব্রতের আগুন আমাদের আত্মমর্যাদার প্রতীক। কেশরীর মুখে এই জহর ব্রতের কথা শুনে স্বার্থবাহ বলল, চিত্তর আসা অবধি এই ব্রতের কথা অনেকের মুখে শুনেছি। গোরা আর বাদল বলে এই ব্রত খুব শুদ্ধ ও পবিত্র। রাজপুত নারীরা তাদের সম্মান রক্ষায় এই ব্রত গ্রহণ করে। স্বামী ভিন্ন যাতে অন্য কোনো পুরুষ তাদের অঙ্গ স্পর্শ করতে না পারে, এই সংকল্প নিয়ে রাজপুত নারী আগুনে আত্মাহুতি দেয়, যার অন্তিম পরিণতি মৃত্যু। স্বার্থবাহ এবারে শুষ্ক কণ্ঠে কেশরীকে বলল, তুমিও প্রয়োজন হলে এই ব্রতে আত্মাহুতি দেবে আমার জন্য। কেশরী সামান্য হেসে গর্ব ভরে বলল, আমি এক রাজপুত স্ত্রী, মৃত্যুকে যে ভয় করি না। আমার সাহস, অস্ত্র ধারণ ক্ষমতা, তার সাথে তুমি আগেই পরিচিত। প্রয়োজন হলে নিজেকে জহরের অগ্নিতে বলি দিতে আমার এই দেহ মন প্রস্তুত, কারণ আমার এই দেহ মনে একমাত্র আমার স্বামীর অধিকার। তুমি আমার স্বামী এবং আমার সম্মান, এই দুইয়ে আঘাত এলে আমি সইব না। আর আমি কেন, কোনো রাজপুত নারী এ সহ্য করবে না। আমার স্থির বিশ্বাস আমাদের রানী শাহ জহরের ব্রত সম্বন্ধে নিশ্চয়ই জানেন। জহর ব্রতের এই আত্মাহুতি মৃত্যুর নয়, নারীর সম্মানের জ্বলন্ত শিখা। এই আত্মসম্মানের শিখা আলাউদ্দিন কি কোনো বহিঃশত্রু বোঝাতে পারবে না। জহর রাজপুত নারীর সম্মান ও গর্ব, এই আগুন আমাদের অন্তিম আশ্রয়। শেষ রাতের দিকে আগুন নিভে যাওয়ার আগে শেষ শিখায় কেশরীর উজ্জ্বল রক্তিম মুখের দিকে স্বার্থবাহ মুগ্ধ চোখে দেখল। এমন আত্মপ্রত্যয়ী স্ত্রী যে তার মতো বীর পুরুষের সাহস ও শক্তি বল বৃদ্ধি করবে তা বলা বাহুল্য। সেই রাতে তারা দুজনের আলিঙ্গনে শুয়ে পড়ল। ভোরের আলো ফুটে পূবের আকাশ কেশরী রং ধারণ করতে দূরে বাঁধা ঘোড়াটি রেশাধ্বনি করে উঠে যেন তার মালিককে জানালো এবারে যেতে হবে। কেশরী ঘোড়ার ডাক শুনে উঠতে গেলে অমনি তার আঁচলে টান পড়ল। স্বার্থবাহ ততক্ষণে কেশরীকে তার নিবিড় আলিঙ্গনে বেঁধে ফেলেছে। কেশরী প্রবল লজ্জায় নিজের চোখ বন্ধ করার আগে স্বার্থবাহকে একবার দেখল। স্বার্থবাহর চোখ দুটি তখন যেন কেশরীর প্রেমের রঙে রঙিন। ওদিকে ঘোড়াটি সমানে ডেকে চলেছে। স্বার্থবাহকে কেশরী একবার মৃদু বাধা দিতে গিয়ে নিজেই বাধা পেল। দুই প্রেমিক যুগলের প্রণয় ঘন মুহূর্তে কোথা থেকে এক টুকরো মেঘ এসে সূর্যকে ছায়ায় ছেয়ে ফেলল। কেশরী চোখ বন্ধ করেছিল। স্বার্থবাহ কিন্তু সেই মেঘ দেখতে পেয়ে মুগ্ধ দৃষ্টিতে কেশরীকে বলল, চোখ খোলো, দেখো আকাশে কি অপূর্ব মেঘের ছটা। কেশরী কিন্তু চোখ খুলল না। সে চোখ বন্ধ করে স্বার্থবাহর কানের কাছে মুখ নিয়ে বলল, আমি তোমার মেঘ। স্বার্থবাহ এ কথা শুনে কেশরীকে ঘন আলিঙ্গনে আকর্ষণ করল। সময় বয়ে গেল। কতক্ষণ তারা দুজনে একে অপরের মিলন সান্নিধ্যে ছিল মনে নেই, কারণ তারা তখন দুজনের প্রেমের সাগরে ডুবে গেছিল। বেলা একটু বাড়তেই গাছের তলা থেকে দুজনে উঠে ঘোড়া নিয়ে প্রস্তুত হলো। কেশরীকে স্বার্থবাহ ঘোড়ার পিঠে তুলে বলল, পথে আর থামবো না, যত রাত্রি হোক আজই আমরা চিত্তরে যাব। স্বার্থবাহ ঘোড়ায় উঠে দ্রুত ঘোড়া ছুটিয়ে দিল। চিত্তরের সীমান্তে এসেই স্বার্থবাহ এক দুঃসংবাদ পেল। তার আশঙ্কাকে সত্যি করে দিল্লি থেকে আলাউদ্দিন খিলজি তার বিশাল সেনা নিয়ে চিত্তর গড় মহলের দ্বার মুখ দখল করে বসে আছে। তার জেদ চিত্তরের রানী পদ্মিনীকে একবার অন্তত সে চোখের সামনে দেখতে চায়। মেবার এক প্রকার অবরুদ্ধ। মহলের ভিতরে যারা আছে তারা বাইরে যেতে পারছে না, আর বাইরে থেকে কেউ চিত্তর মহলে প্রবেশ করার অনুমতি পাচ্ছে না। আলাউদ্দিনের সেনা সবাইকে বাধা দিয়ে চিত্তরের রানা রাওয়াল রতন সিং ও তার অপরূপা রানী
পদ্মাবতীকে এক প্রকার নজরবন্দি করে ফেলল। স্বার্থবাহ তার স্ত্রী কেশরীকে নিয়ে চিত্তরের মহলে প্রবেশ করতে পারল না। তাকে অচিরে আত্মগোপন করতে হলো, কারণ আলাউদ্দিনের সেনারা গোপনে চিত্তরের সেনাপতিদের হত্যা করতে শুরু করেছে। স্বার্থবাহ কেশরীকে নিয়ে চিত্তর মহল থেকে অনেকটা দূরে এক কুটিরে আত্মগোপন করল। চিত্তর মহলে নানা দুঃসংবাদ সে পেতে লাগলো, আর নিজেকে অসহায় বোধ করতে লাগলো। না জানি রাওয়াল শাহ আর রানী শাহ একা কি করছেন, গোরা আর বাদল কোথায় আছে তাও জানি না। চিন্তা করো না, তুমিই তো বলো রানী সা খুব সাহসী আর দৃঢ় চেতা। কেশরীর কথায় স্বার্থবাহ ভরসা পেল। কেশরীর অবশ্য একটু আফসোস হয়, রানী শাহকে সে এখনো দেখতে পায়নি। তার রূপের খ্যাতি সে রাতের পর রাত তার স্বামী স্বার্থবাহের বুকের ওপর শুয়ে শোনে। স্বার্থবাহ বলে, রানী শাহর পা দুটি সদ্য ফোটা পদ্মের মতো দেখতে। আর মুখশ্রী? আমি রানী শাহর মুখের দিকে সেভাবে কখনো দেখিনি, তিনি আমার কাছে মাতৃ সমান। স্বার্থবাহ বলতে বলতে শ্রদ্ধায় তার গলা ধরে আসত। সেটা কেশরী স্পষ্ট বুঝতে পারত। কেশরী তাকে বলতো, তুমি বলেছিলে তোমার নাম তোমার মাতার নামে, তার মানে তোমার বংশও কি আমার বংশের মতো মাতৃবংশ? হ্যাঁ, সিংহল দেশে অনেক জাতি আছে যাদের সন্তান মাতার নাম ও পরিচয় বহন করে। আমার মাতার নাম সার্থকা, তাই আমার নামের প্রথমে তার নাম আছে। আমি যখন প্রথম তোমার রাজ্য জয়সালমীর আসি, তোমার বংশের এই রীতি জানতে পেরে আমার এত ভালো লাগে, আমি তখনই মনে মনে স্থির করি আমি এই মাতৃবংশের কন্যাই বিবাহ করব। স্বার্থবাহর থেকে নিজের মাতৃবংশের খ্যাতি শুনে কেশরী প্রীত হয়। সে প্রশ্ন করে, তোমার মাতা পিতা কি এখনো সিংহলে আছেন? তারা সিংহলেই আছেন, কিন্তু জীবিত আছেন কিনা জানি না। আমি যখন রানী শাহর সাথে সিংহল ত্যাগ করি তখন মাতা অসুস্থ ছিলেন, আর আমার পিতার যথেষ্ট বয়স হয়েছে। তাদের সংবাদ এখানে এসে আর পাইনি। আমাদের বিবাহের সংবাদও তারা জানেন না? কেশরী মনে মনে একটু আহত হলো। সে দেখল স্বার্থবাহর মুখ অতি করুণ ও উদাস। সে স্বামীকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করো না, এদিকে সব ঠিক হলে আমরা দুজনে সিংহল যাব না হয়, কেমন? তার এই কথাটি শুনে স্বার্থবাহর কেমন যেন বোধ হলো। সে আনন্দিত হবে না এই বিপত্তি কিভাবে সামলাবে বুঝে উঠতে পারছিল না। তারা দুজনেই তখন 2 দিনের জন্য অপেক্ষা করছে, কবে চিত্তরের প্রাসাদ আলাউদ্দিন খিলজির কবল থেকে মুক্ত হবে আর কবে তাদের প্রথম সন্তান ভূমিষ্ঠ হবে। কেশরী ইতিমধ্যেই সন্তান সম্ভবা। স্বার্থবাহ এখন কেশরীকে নিয়ে বিশেষ যত্ন পান। এদিকে চিত্তর মহলের দ্বার ছেড়ে আলাউদ্দিন যাবার লক্ষণ প্রকাশ করল না। চলল দীর্ঘ প্রতীক্ষা। এদিকে মহলের ভিতরে অন্নের অভাব হলো। স্বার্থবাহ আরও কিছু চিত্তর সেনাপতি সহ গোপন পথে কিছু খাদ্যদ্রব্য পাঠাতে লাগল। এর মধ্যে একদিন তার রানী পদ্মিনীর অন্যতম দেহরক্ষী বাদলের সঙ্গে সাক্ষাৎ হলো। গোরা ও বাদল চিত্তর প্রাসাদেই আত্মগোপন করে আছে। কিছু দূর থেকে বাদল স্বার্থবাহকে দেখে হাত নেড়ে ইশারা করল, যার অর্থ একমাত্র সে আর স্বার্থবাহ জানে। এ এক গোপন সংকেত, যার অর্থ বাদল তাকে সতর্ক ও প্রস্তুত থাকবার নির্দেশ দিয়ে আবার চিত্তর মহলের গোপন পথে প্রবেশ করে আত্মগোপন করল। এভাবে প্রায় 6 মাস কেটে গেল। অসীম ধৈর্যসহ আলাউদ্দিন তার সেনা নিয়ে চিত্তরের সেনাঘাঁটি গেড়ে বসে রইল। তার একমাত্র লক্ষ্য রানী পদ্মিনীকে পাওয়া। তার জন্য সে আমরণ চিত্তর প্রাসাদের সামনে অপেক্ষা করতে পারে। আলাউদ্দিন মাঝে মাঝে তার রাজকীয় সাজে সজ্জিত হয়ে তাঁবুর বাইরে এসে চিত্তর মহলের দিকে তাকিয়ে তার এক বিশেষ খোঁজা মালিক কাফুরকে জিজ্ঞেস করে, काफूर पद्मिनी महल कहाँ है? খোঁজা মালিক কাফুর যেসব জানে তাও নয়, তবুও উত্তর দিতে না পারলে যদি তার গর্দান যায়, সেই ভয়ে চিত্তর কেল্লার কোন একটা দিকে সে হাত তুলে নির্দেশ করে বলে, জাহাপনা, ওই দিকে জাহাপনা, ওই দিকে। আলাউদ্দিন সেদিকে অপলক চেয়ে দাঁতে দাঁত চেপে প্রচণ্ড আক্রোশ সহ বলে, बेरहम औरत। তার ভিতর থেকে আক্রোশের সাথে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে।
সে আক্রোশ নিয়ে বলে, পদ্মিনীকে আমার চাই। আমার কি নেই যা তাকে দিতে না পারি? বেশুমার ধন দৌলত, এমনকি দিল্লির তখ্ত পর্যন্ত তাকে দিয়ে দিতে পারি। আর আর এই রানী কিসের টানে এই ছোট রাজ্যে বালির মধ্যে কষ্ট করে পড়ে আছে? আলাউদ্দিন খিলজির সেই খোঁজা মালিক কাফুর বা তার সেনাবাহিনীর মধ্যে একজনেরও তা বোঝার ক্ষমতা নেই কিসের টানে চিত্তর রানী পদ্মিনী চিত্তরে পড়ে আছে। তা হলো সম্মান। নারীর আত্মসম্মানকে যে পুরুষ যোগ্য সম্মান দিতে জানে না, ধন বলে যে নারীকে জয় করতে চায়, তার মন জয় করার ক্ষমতা জগতের কোনো ধন সম্পদের নেই, আলাউদ্দিনেরও নেই। আলাউদ্দিন এরপরে মালিক কাফুরকে নির্দেশ দেয়, কাফুর, পহেরা আর পরা দো। কেউ যেন কেল্লার ভিতরে যেতে না পারে, কেউ যেন বাইরেও না আসতে পারে। তার নির্দেশে চিত্তর কেল্লার সামনে প্রহরী ও সেনা সংখ্যা আরও বাড়ানো হয়। তা দেখে চিত্তর মহলের ভিতরে বিদ্রোহ আর ক্রোধ আরও বেড়ে যায়। রাওয়াল রতন সিং গোড়া ও বাদলকে বলে, আর কতদিন এভাবে গৃহবন্দী হয়ে থাকা যায় বলো তো? এটা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না রানাশাহ। যতদিন রানিশার নিরাপত্তার বিধান না হয় ততদিন আপনাদেরকে এভাবেই থাকতে হবে। উনি আমাদের মেবারের সম্মান, আর সেই সম্মান আমরা কিছুতেই নষ্ট হতে দেব না রানাশাহ। গোড়া দৃঢ় প্রত্যয়ের সাথে বলে ওঠে। রানা রতন সিং এরপরে জানতে চায়, আর কতদিনের খাদ্য মজুদ আছে আমাদের কাছে? এবারে গোড়া ও বাদল নীরব হয়ে মাথা নিচু করে। ওদের দেখে হতাশ স্বরে রানা বলেন, জানি জানি, এভাবে আর বেশি দিন থাকা সম্ভব নয়। সাথে সাথে বাদল বলে, আপনি চিন্তা করবেন না রানাশাহ, বাইরে থেকে গুপ্তপথে খাদ্য সামগ্রী আসছে। বাদলের কথায় রাওয়াল রতন সিং যে খুব ভরসা পেলেন তা নয়। তিনি চিন্তিত মুখে অন্দরমহলে এলেন। রানী পদ্মিনীর এক দাসী হীরামণি এসে বলল, আহার প্রস্তুত রানিশা। রানা রতন সিং আহারের স্থানে এসে দেখলেন বিশেষ আয়োজন নেই। আহার বলতে বাজরার কয়েকটা রুটি, তাতে ঘিও নেই, সাথে হালুয়া আর কিছু শুকনো খেজুর। উনি দাসীকে বললেন, পদ্মিনী কোথায়? উনি পুজো করছেন, আপনি খেয়ে নিন। না, ঠিক আছে, আমি অপেক্ষা করছি। পূজা শেষ হলে পদ্মিনীর সাথেই আহার করব। এবারে হীরামণি একটু ইতস্তত করে বলল, এই রানিশা আজ আহার করবেন না, ওনার ব্রত আছে, আজ ওনার উপবাস। রানা রতন সিং আরেকটু অবাক হয়ে বললেন, গতকালও তো সে আহার করেনি, ব্রত আছে বলে উপবাস পালন করেছে। বলতে বলতেই রানা একটু থেমে হতাশ হাসি হেসে বললেন, উপবাস না? বুঝেছি বুঝেছি, এই উপবাস দেবর্চনার ব্রতের নয়, এই মহলের প্রজার হিত সাধনের ব্রত তোমাদের রানী পালন করছেন, যাতে তার আহারের অংশ আর একজনের খিদা নিবারণ করে। রানা রতন সিং আহার গ্রহণ না করে চলে যেতে গেলে দাসী হীরামণি ব্যস্ত হয়ে বলল, আপনি যে কিছু খেলেন না রানিশা। বেশ, ঠিক আছে, আমারও ব্রতের উপবাস আছে। রানা রতন সিং চলে গেলেন। তিনি দেখতে পেলেন না পাশের পূজা ঘরে দেবতার সামনে হাত জোর করে বসে আছে যে তার দুই সুন্দর পদ্মপলাশ চোখ দিয়ে তখন অশ্রুধারা গড়িয়ে তার রক্তিম কোমল গাল দুখানি ভিজিয়ে দিল। সে রানা রতন সিংয়ের প্রিয়তমা পত্নী সিংহল রাজকুমারী পদ্মিনী। এত কঠোর উপবাস পালন করেও যার রূপরাশির এতটুকুও খামতি হয়নি। ঈশ্বর তাকে সুন্দর করে রাখবেন বলেই যেন সৃষ্টি করেছেন, আর তার সেই অতুলনীয় রূপ মেবারে অশান্তির মেঘ নিয়ে এসেছে, যার নাম আলাউদ্দিন খিলজি। কেশরী 8 মাসের গর্ভবতী। সেও অধীর আগ্রহে অপেক্ষা করছে তার সন্তানের মুখ দেখবে আর রানী পদ্মিনীর মুখ দেখবে বলে। এমন সময়
একদিন সন্ধ্যার পরে স্বার্থবাহ হন্তদন্ত হয়ে গৃহে এসে কেশরীকে বলল, আলাউদ্দিনের বিরুদ্ধে রানা শাহ যুদ্ধ ঘোষণা করেছে। আমাকে যুদ্ধস্থলে যোগ দিতে হবে কেশরী। তোমার একা এখানে থাকা যাবে না। আমি তোমার পিতাকে সংবাদ দিয়েছি, তিনি এসে তোমায় নিয়ে যাবেন। আমি যুদ্ধ অন্তে যদি প্রাণে রক্ষা পাই তাহলে সন্তানের মুখ দেখব, না হলে আমাকে ক্ষমা করো। ক্ষমার কথা বলো না, এ তো রাজপুত নারীর কাছে গর্ব সমান। তার স্বামী বীর বিক্রমে যুদ্ধক্ষেত্রে যাবে। আমি গর্ভবতী না হলে তোমার সাথে যুদ্ধের ভূমিতে যেতাম। আমার বিশ্বাস তুমি সফল হবে, আমাদের রানী স্যার সম্মান রক্ষা পাবে। স্বার্থবাহ তার স্ত্রী কেশরীকে পরম স্নেহের সাথে আলিঙ্গন করে বলল, আমাদের সন্তান ভূমিষ্ঠ হলে তার নাম আমার আর তোমার মাতৃবংশের নিয়ম অনুসারে তোমার নামের সাথে মিল রেখে রেখো। আমাদের ভালোবাসার সন্তানকে এমন উপযুক্ত শিক্ষা দিয়ে লালন পালন করো কেশরী, সে যেন এই যুগের সার্থক এক সন্তান হয়। এ যুগের সার্থক সন্তান হবে স্বার্থবাহর সন্তান, তাই প্রার্থনা করি। উদাত্ত এক পুরুষ কণ্ঠস্বর শুনে স্বার্থবাহ ও কেশরী উন্মুক্ত দোরের বাইরে তাকিয়ে দেখল এক পাগড়ি পরিহিত পুরুষকে। তার মুখ পাগড়ির কাপড়ে আবৃত। বেশবাস অনেকটা মনোহারী সামগ্রী বিক্রি করে যারা, সেই বণিকের মতো। কেশরী এরকম বণিকের বেশ জয়সলমীরে দেখেছে, কিন্তু এই ব্যক্তিকে কেশরী চিনতে না পারলেও সে পাগড়ির কাপড় মুখ থেকে সরাতেই স্বার্থবাহ হাসি মুখে তার সামনে এসে তাকে আলিঙ্গন করে বলল, তুমি চিত্তর মহল থেকে কি করে বেরোলে? এই বাদলকে বেঁধে দেবে এমন হিম্মত আর ক্ষমতা ওই খিলজির সেনার নেই, তবে এই বেশটা একটু বদলে আসতে হলো, এই যা। প্রণাম ভাবিসা। বলেই সেই পুরুষ হাত জোর করে মাথা নত করল। সে ঘরের মধ্যে আসতেই স্বার্থবাহ ঘরের দৌড় বন্ধ করে দিয়ে বলল, কেউ তোমায় আসতে দেখেনি তো বাদল? ও কেশরী, এ হলো চিত্তরগড়ের বীর যোদ্ধা সেই বাদল, আমার পরম বন্ধু ও রানীশার প্রধান রক্ষী। রানী পদ্মিনীর অন্যতম রক্ষক বাদল তখনও হাত জোর করে দাঁড়িয়েছিল। কেশরী তাকে প্রতি নমস্কার করে বলল, আপনার সম্বন্ধে অনেক শুনেছি। শুধু আমার সম্বন্ধেই শুনেছেন ভাবিসা? আমি তো ভেবেছিলাম যে আপনি গোরার সম্বন্ধে বেশি শুনেছেন, কারণ গোরার বেশি প্রিয় আপনার স্বামী। বলেই বাদল হেসে ফেলল। কেশরীও স্মিত হাসছে। স্বার্থবাহু কিন্তু না হেসে বাদলকে জিজ্ঞাসা করল, রানীশা আর রাওয়াল শাহ কেমন আছেন? এতক্ষণ যে হাসি মুখ ছিল বাদলের, পরক্ষণেই তার মুখমণ্ডল গম্ভীর হয়ে এলো। সে গম্ভীর স্বরে বলল, শারীরিকভাবে সুস্থ অক্ষত আছেন তারা, তবে সুরক্ষিত নয়। আমি অতি অল্প সময়ের জন্য মহালের বাইরে এসেছি। রানীশা আর রাওয়াল সিংকে একা বেশিক্ষণ রাখা যাবে না। স্বার্থবাহ, প্রস্তুতি সব সম্পূর্ণ। এবার আমাদের ওই খিলজির সেনার ওপর ঝাঁপিয়ে পড়তে হবে। আজ তুমি এখানে থাকো, কাল সূর্য উদয়ের পূর্বে তুমি চিত্তর রাজদুর্গের পূর্ব দ্বারে আসবে। সেখানে কিছু সেনা প্রস্তুত থাকবে। তুমি তাদেরকে নিয়ে পূর্ব দিকে আমার আদেশের অপেক্ষা করবে, আর আমি নিজে থাকব পশ্চিম দিকে, আর গোরা থাকবে আমাদের প্রধান দ্বারের সামনে। 3 দিক থেকে আমরা একসঙ্গে আক্রমণ করব ওই খিলজির সেনাবাহিনীর ওপর। স্বার্থবাহ পরিকল্পনা শুনে বলল, আমি প্রস্তুত সেনাপতি। বেশ, তাহলে কাল সাক্ষাৎ হবে। আজকে আসি। যাবার পূর্বে সেনাপতি বাদল কেশরীকে দেখে বলল, আমার খুব খারাপ লাগছে ভাবিসা, আপনার এই অবস্থায় আপনার স্বামী আপনার সাথে থাকতে পারবেন না। সাথে সাথে কেশরী বলল, আমি যোদ্ধা স্ত্রী সেনাপতি শাহ। আমার স্বামীর এখন আমার থেকে অধিক রানীশার সম্মান ও চিত্তরের সম্মান রক্ষার প্রয়োজন। তিনি সেই কর্তব্য যথোচিতভাবে পালন করুন। আপনাদের পরিকল্পনার কথা শুনে আমার মনে হলো, যদি আমার শারীরিক অবস্থা অনুকূল হতো তাহলে আমিও তলোয়ার হাতে রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়তাম। কেশরীর মুখে এমন বিরচিত কথা শুনে বাদল একটু অবাক হয়ে স্বার্থবাহকে দেখল। স্বার্থবাহ বলল, জয়সালমীরের অন্যতম রণকৌশলী আমার স্ত্রী কেশরী। শুধু তাই নয়, রানীশার ইচ্ছা অনুসারে জয়সালমীরের ঘরে ঘরে কেশরীর মতো যোদ্ধা প্রস্তুত আছে। খিলজি সেনার বিরুদ্ধে তাদের অস্ত্রও প্রস্তুত আছে। অতি উত্তম, কিন্তু আপাতত আমাদের চিত্তরগড় আক্রমণ নিয়ে চিন্তা করতে হবে। পরে প্রয়োজন মতো জয়সালমীর থেকে যোদ্ধা আনাতে হবে। ভাবিসা, আপনার আগাম সন্তান জন্মের শুভেচ্ছা রইল।
আমাদের জীবন রণক্ষেত্রে অস্ত্র হাতে হয় শত্রু মেরে কাটে, না হয় শত্রুর হাতে নিজেকে মরে কাটে। এই আছি তো এই নেই। জানি না আপনার সঙ্গে আর কোনোদিন দেখা হবে কিনা, তাই আপনার ও মিত্র স্বার্থবাহর ভবিষ্যৎ সন্তানের সুস্থতা ও কুশল কামনা করি। আজ তবে আসি। স্বার্থবাহকে আলিঙ্গন করে দৌড় খুলে রানী পদ্মিনীর অন্যতম রক্ষী বাদল যেন বাদলা বাতাসের মতো ক্ষিপ্র গতিতে সন্ধ্যার অন্ধকারে হারিয়ে গেল। কেশরী তখনও দৌড়ের দিকে তাকিয়েছিল আর মনে মনে ভাবছিল, বাদলের মতো বীর, প্রভুভক্ত, দেশভক্ত, মাতৃভূমির প্রতি নিবেদিত প্রাণ যোদ্ধা আছে বলেই চিত্তরের গৌরব আজও অক্ষুণ্ণ আছে। ভবিষ্যৎ ইতিহাসেও সেই গৌরব নিশ্চয়ই অক্ষুণ্ণ থাকবে। ওই রাতেই কেশরীর পিতা এলেন তাকে জয়সলমীর নিয়ে যেতে। আসন্ন প্রসবা কেশরী তার পিতার সাথে জয়সলমীরের পথ ধরল, আর স্বার্থবাহ চিত্তরের রানীর সম্মান রক্ষা করতে অন্যান্য রাজপুত বীরদের সাথে যুদ্ধের ভূমিতে প্রবল বিক্রমের সাথে ঝাঁপিয়ে পড়ল। চিত্তরগড় অস্ত্রের ঝনঝন শব্দে কেঁপে উঠল। জয়সলমীরের নিজের গৃহে কিছুদিন পরে কেশরী এক পুত্র সন্তানের জন্ম দিল। তার মাতৃবংশের প্রথা মেনে কেশরীর পুত্রের নাম তার নামের সাথে যুক্ত হয়ে হল যুগ কেশরী সিং। স্বার্থবাহ সেই যে বলেছিল তাদের পুত্র এ যুগের সার্থক সন্তান হয়, যেন তাই কেশরী পুত্রের নামকরণ করল যুগ। এমন এক যুগের সাক্ষী হবে তাদের সন্তান, যেই যুগ এক নারীর সম্মান রক্ষায় প্রাণপণ করে মাতৃভূমির রক্ষায় লড়ছে। পরবর্তী সময়ে সেই সন্তান জানতে পারবে তার পিতাসহ চিত্তরের বহু বীর যোদ্ধাদের বীরগাথা, যারা বীর বিক্রমে দিল্লির সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। চিত্তরের যুদ্ধে রাজপুত বাহিনীর পরাজয় হলো। আলাউদ্দিন পরাজিত চিত্তরকে শর্ত দিল, চিত্তরের রানী পদ্মিনী যদি একবার তার সামনে আসে তাহলেই তাকে চোখের দেখা দেখে সে দিল্লি ফিরে যাবে। রানী পদ্মিনী শর্ত মেনে নিলেন, কিন্তু প্রত্যক্ষ নয়, পরোক্ষ দর্শন দিলেন। দিল্লির সুলতানকে রানী পদ্মিনী প্রতিবিম্বে দেখা দিল। তার ওই এক ঝলক অকল্পনীয় রূপ দেখেই আলাউদ্দিনের কামনার অগ্নি আরও বেড়ে গেল। সে কিন্তু চিত্তর ত্যাগ করল না। সে চিত্তরের রাওয়াল রতন সিংয়ের সাথে মিত্রতা স্থাপন করল। রতন সিং উদার মনে তার সেই মিত্রতা গ্রহণ করল। এই সময় চিত্তরে সাময়িক শান্তি ছিল। এই সময় জয়সলমীরে কেশরীর গৃহে খুশির পরিবেশ ছিল। সদ্যজাত পুত্রের মুখ দেখতে তার পিতা স্বার্থবাহ চিত্তর থেকে এসেছে। কেশরী তার স্বামীকে জীবিত ও সুস্থ দেখে খুশি হল, আর স্বার্থবাহ তার পুত্রকে দেখে অত্যন্ত আনন্দিত হল। সন্তানের পিতা হবার খুশিতে সে কিছুটা হলেও রণ পরাজয়ের দুঃখ ভোলার চেষ্টা করল। কেশরী তাকে পুত্রের নাম বলতেই স্বার্থবাহ অত্যন্ত সন্তুষ্ট হয়ে বলল, যুগ ও কেশরী, উপযুক্ত নাম, উপযুক্ত নাম। যুগের নাম উজ্জ্বল করুক আমাদের সন্তান যুগ ও কেশরী। কয়েক রাত সন্তান স্নেহে তারা দুজনে সদ্য বিবাহ পরবর্তী প্রণয় ভরা রাতের মতো একে অপরের ভালোবাসায় কাটালো। স্বার্থবাহ কেশরীকে যুদ্ধের কথা বলে বলল, আমার মনে হচ্ছে এই যুদ্ধ শেষ নয়, সাময়িক বিরতি মাত্র। আসল যুদ্ধের এখনো বাকি আছে কেশরী। রানা শাহ আলাউদ্দিনকে চিনতে ভুল করছেন না তো? হে কি অমঙ্গলের সংকেত! কেশরী ভীত স্বরে বলতে স্বার্থবাহ বলল, হয়তো তাই। স্বার্থবাহর আশঙ্কা আবার সত্যি হলো। কয়েকদিন পর সে চিত্তর সেনাপতি বাদল দ্বারা প্রেরিত দূত দ্বারা সংবাদ পেল তাকে সত্তর চিত্তরে যেতে হবে। সাথে নিতে হবে জয়সলমীরের কিছু পুরুষ যোদ্ধাদের, যাদের স্বার্থবাহ অস্ত্র চালনার প্রশিক্ষণ দিয়েছিল। চিত্তর আবার সংগ্রামের সাজে সেজে উঠেছে, কারণ মিত্রতা স্থাপন করে আলাউদ্দিন ছল করে রাওয়াল রতন সিংকে নিজের শিবিরে ডেকে বন্দি করে দিল্লি নিয়ে গেছে। সাথে সে একই শর্ত পাঠিয়েছে, রানী পদ্মিনীকে সে দিল্লির অন্তঃপুরে দেখতে চায়। স্বার্থবাহুকে এই প্রথম চরম ক্রোধ প্রকাশ করতে দেখল কেশরী। সে ক্রোধে ফেটে পড়ে বলল, এমন চরম প্রতারণা করলো দিল্লির সুলতান! বন্ধুত্বের আড়ালে এমন ছলনা! এর যোগ্য প্রতিশোধ আমরা নেবই। শ্রী কেশরীর হাত ধরে স্বার্থবাহ বলল, যে কোনো মূল্যে হোক
রানিশাকে আমি রক্ষা করবই। শুধু শুধু কি? করুণ চোখে কেশরী তার স্বামীকে দেখলে স্বার্থবাহ করুণ স্বরে বলল, শুধু কেন জানি না মনে হচ্ছে এ আমাদের শেষ সাক্ষাৎ। আমার আর এখানে আসা হবে না। সিংহলেও পিতামাতার কাছে যাওয়া হবে না। আমাদের পুত্রকেও আর দেখতে পাবো না। কেশরী, আমার মনের গভীরে যেন এক বিদায় সুর ধ্বনিত হচ্ছে। বিদায় কেন বলছো? রাজপুত নারীর কখনো স্বামীর সাথে শেষ সাক্ষাৎ হয় না। আমাদের আবার সাক্ষাৎ হবে, এখানে না হলেও ওখানে। বলে কেশরী তার আঙুল তুলে আকাশের দিকে নির্দেশ করল। আকাশে তখন বর্ষার মেঘের ঘনঘটা। ওই বর্ষার মেঘের মধ্যে স্বার্থবাহ তার পুত্র যুগ কেশরী সিংকে কোলে নিয়ে আদর করে বাইরে এসে তার ঘোড়ায় উঠল। তার গন্তব্য চিত্তর। তবে তার পূর্বে সুরিশালায় গিয়ে সে কিছু পুরুষ যোদ্ধা সংগ্রহ করে তাদের নিয়ে যাবে চিত্তরে। ঠিক তখনই তার ঘোড়ার সামনে এসে দাঁড়ালো মুনিয়া। তার উদ্যত হাতে ধারালো তলোয়ার। জয়সলমীরের সেই সুরিশালা এখন অস্ত্র শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত হয়েছে। স্বার্থবাহর অনুপস্থিতিতে তার স্ত্রী কেশরী তার শিশুপুত্র কোলে নিয়ে সুরিশালায় এসে অনুশীলন দেখে। মুনিয়া ইতিমধ্যে তলোয়ার চালনা ভালো মতো রপ্ত করেছে। কেশরীর শিশুপুত্র যুগ কেশরীকে কোলে নিয়ে মুনিয়া পরম আদরে তার সাথে যখন খেলে, তখন কেশরী তাকে বলে, এবারে তোর একটা বিবাহ দেব, তারপর তুইও সন্তানের মা হবি। নিজের সন্তান কোলে নিয়ে এমন আদর করবি। মুনিয়া শুনে সাথে সাথে বলে, না, আমি চিত্তর গিয়ে যুদ্ধ করব আলাউদ্দিনের সেনার সাথে। এই এক কথায় সে এখন স্বার্থবাহর ঘোড়ার সামনে এসে দাঁড়িয়ে তলোয়ার হাতে নিয়ে বলল, আমি আপনার সাথে চিত্তর গিয়ে যুদ্ধ করব। স্বার্থবাহ তার চোখের প্রখর তেজ দেখে বলল, অবশ্যই চিত্তর যাবে, কিন্তু এখন নয়। উপযুক্ত সময় এলে আমি ডেকে পাঠাবো। ততদিনে ভালো মতো অস্ত্র চালনা অনুশীলন করো। মুনিয়া এবারে স্বার্থবাহকে নমস্কার করে তার ঘোড়ার সামনে থেকে সরে গেল। স্বার্থবাহ ঘোড়া ছুটিয়ে দিল সুরিশালার পথে। তারপর সে যোদ্ধা নিয়ে চিত্তরের পথ ধরবে। স্বার্থবাহ জয়সলমীর থেকে কিছু যোদ্ধা নিয়ে চলে যাওয়ার পরে কেশরী একবারই শুধু তার সংবাদ পেল। রানী পদ্মিনীর সাথে সে দিল্লি গেছে। সাথে জয়সলমীরের সুরিশালার সেই যোদ্ধারাও গেছে। তাদের নেতৃত্বে আছে রানী পদ্মিনীর দুই বিশ্বস্ত রক্ষী গোড়া ও বাদল। দিল্লির বাদশাহী মহলে কিছু সেনাপতির বীরত্ব ও চতুরতার গুণে রানী পদ্মিনী তার স্বামী রতন সিংকে আলাউদ্দিনের কারাগার থেকে মুক্ত করে চিত্তরে ফিরে এসেছে। কিন্তু ওই সেনারা আর ফিরে আসেনি। তাদের বলিদানের বিনিময়ে চিত্তরের রানা শাহ আর রানী শাহ প্রাণে রক্ষা পেয়েছে। আর সেই যোদ্ধারা জন্মভূমির প্রতি ও তাদের রানীর প্রতি আনুগত্য স্বরূপ আত্মত্যাগ করে বীরের মৃত্যুবরণ করেছে। তাদের মধ্যে একটি নাম ছিল রাজপুত নাম থেকে ভিন্ন, এক সিংহলবাসীর, যে কোনোদিন সুযোগ পাওয়া সত্ত্বেও তার রানী শাহর মুখ দর্শন করেনি। কেবল তার সদ্য প্রস্ফুটিত পদ্মতুল্য পা দুখানি দেখেছিল। সে রানী পদ্মাবতীর একনিষ্ঠ সেবক স্বার্থবাহ। জয়সলমীরের স্বার্থবাহ সহ সুরিশালার সেই যোদ্ধাদের মৃত্যু সংবাদ এলো। কেশরীর পরিবার সহ সেই যোদ্ধাদের পরিবার কান্নায় ভেঙে পড়ল। কেশরী সব শুনে চুপ রইল, একটু অশ্রুপাত করল না। তার মাতা কাঁদতে কাঁদতে তাকে বলল, একটু কেঁদে নিয়ে মন হালকা কর, নইলে গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে। মনের কষ্ট এত কষ্টে চেপে রাখিস না। কেশরী তবুও এক ফোঁটাও চোখের জল ফেলল না। সে স্বার্থবাহ ঔরসে তাদের দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছে। যদিও স্বার্থবাহ তার জীবনের অন্তিম ক্ষণ পর্যন্ত জেনেছে তার এক পুত্র যুগ কেশরী সিং। কয়েকদিন পরে তার দ্বিতীয় সন্তান জন্ম নিতেই কেশরী তার দুই পুত্র সন্তানকে তার মাতা পিতার কাছে জয়সলমীরে রেখে চিত্তরে চলে এলো। পরনে তার বৈধব্যের বেশ। তার সাথে এলো মুনিয়া। তাদের দুজনের হাতে ছিল তলোয়ার।
মেবারে প্রবেশ করতেই তারা আলাউদ্দিনের সেনার নিষ্ঠুরতা ও হিংস্রতার পরিণাম দেখতে পেল। চারিদিকে ক্ষতবিক্ষত রাজপুত সেনাদের মৃতদেহ, কোনো দেহ ধড়হীন তো কোনো দেহ মুন্ডুহীন। পথে যেন রক্তের স্রোত নেমেছে, রাজপুত রক্তে ধৌত মেবারের পথ। আলাউদ্দিনের সেনারা পথেই জয় উল্লাসে ফেটে পড়ে কেউ নৃত্য করছে, কেউ রাজপুত সেনার কাটা মাথা নিয়ে ছোড়াছুড়ি খেলছে। এমন নৃশংস কদর্য দৃশ্য দেখে মুনিয়া ভয় আঁতকে উঠতে কেশরী তার তলোয়ার ধরা হাত ধরে বলল, ভয় নেই, সামনে যাকে পাবো তলোয়ার দিয়ে কেটে ধর থেকে মুন্ডু আলাদা করে দেব আমরা। দুজনে আলাউদ্দিনের সেনার দৃষ্টি বাঁচিয়ে চিত্তরগড় দুর্গের দিকে এগিয়ে গেল। কিছু দূর গিয়ে মুনিয়া বলে উঠল, ওই যে কিল্লা দেখা যায়। কেশরী চিত্তরগড় কেল্লার উঁচু চূড়া দেখতে পেয়ে এক হাত কপালে তুলে প্রণাম জানালো। তার স্বামীর কর্মভূমি এই চিত্তরগড়, যেই চিত্তরের রানী পদ্মিনীর সম্মান রক্ষা করতে তার স্বামী স্বার্থবাহ নিজের প্রাণ দেয়। চিত্তর তার জন্মভূমি নয়, তবুও তার কর্মভূমির প্রতি নিষ্ঠার সাথে শেষ কর্তব্য পালন করে যায় স্বার্থবাহ তার অন্তিম শ্বাস পর্যন্ত। কেশরীর শেষ কর্তব্য পালন করার সময় এসেছে। সে মুনিয়ার হাত ধরে চিত্তর রাজমহলের দিকে এগিয়ে গেল। দুর্গের দ্বারের সামনে আলাউদ্দিনের সেনারা জয় উল্লাস পালন করছে। তাদের মধ্যে কয়েকজন মদ্যপ অবস্থায় ছিল। দুজন রাজপুত রমণীকে দুর্গের দিকে এগিয়ে আসতে দেখে তারা এগিয়ে গেল। নেশার ঘোরে তারা কেশরী আর মুনিয়ার হাতের তলোয়ার দেখতে পায়নি। তারা এগিয়ে আসতেই কেশরী আর মুনিয়া একসাথে তাদের উপর তলোয়ার চালালো। মুহূর্তের মধ্যে তাদের দেহ চিত্তরগড়ের দ্বারের সামনে লুটিয়ে পড়ল। দেহগুলি হলো মুন্ডুহীন। এরকম আকস্মিক আক্রমণ দেখে বাকি সেনারা কেশরী আর মুনিয়াকে ধরতে গেলে তারা ছুটে দুর্গের পিছনের কুণ্ডের দিকে চলে গেল, আর কেশরী মুনিয়ার হাত ধরে হাতের তলোয়ার ফেলে দিয়ে সেই কুণ্ডের জলে ঝাঁপ দিল। আলাউদ্দিন খিলজির যেই সেনারা তাদের ধরতে এসেছিল তারা এভাবে দুজন রাজপুত নারীকে জলে ঝাঁপ দিতে দেখে ভাবল জলে ডুবেই তারা মারা গেছে হয়তো, কারণ জল থেকে মাথা তুললেই তাদের তলোয়ার এই দুই রাজপুত নারীর মাথা কেটে ফেলবে। কিন্তু বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পরেও কেউ জল থেকে মাথা যখন তুলল না, তারা আশ্বস্ত হয়ে বলল, আরে দোনো মর গই। আসলে কেশরী বা মুনিয়া কেউ জলে ঝাঁপ দিয়ে মরেনি, তারা মাথা তোলেনি, কারণ কেশরী তার স্বামী স্বার্থবাহর থেকে আগেই জেনেছিল চিত্তরগড়ের এই কুণ্ডের জলের নিচে এক সুড়ঙ্গ পথ আছে, যেখান দিয়ে গোপনে ডুব সাঁতার দিয়ে চিত্তর রাজমহলের ভিতরের দ্বারে আসা যায়। আলাউদ্দিন যখন চিত্তরগড় অবরোধ করেছিল তখন স্বার্থবাহ সহ সেই সেনারা চিত্তরগড়ের বাইরে ছিল। তারা এই কুণ্ডের জলের নিচের সুড়ঙ্গ পথ দিয়েই গোপনে কেল্লার ভিতরে খাদ্য সামগ্রী সহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য রাজমহলে পাঠাতো। আজ কেশরী সেই কুণ্ডের গোপন পথ দিয়ে মুনিয়াকে নিয়ে ডুব সাঁতার দিয়ে চিত্তর কেল্লার রাজমহলের দ্বারে এলো। ভেজা কাপড়ে দুজনে যখন জল থেকে উঠে রাজমহলের দ্বারের সামনে এলো, চিত্তরে তখন জহরের অগ্নি জ্বলছে। এই সেই জহর ব্রত যার কথা কেশরী তার স্বামী স্বার্থবাহকে এক সময় বলেছিল। আজ সেই পবিত্র ব্রত উদযাপন করার সময় উপস্থিত। হাজার হাজার রাজপুত নারী স্বজন হারানোর বেদনার চোখের জলে মুখে আত্মাহুতি দেবার হাসিতে পূর্ণ হবে এই ব্রত। যেই রাজপুত রমণীরা যুদ্ধে হারিয়েছে তাদের পিতা, স্বামী, পুত্র, ভ্রাতাদের, কিন্তু তারা আলাউদ্দিন খিলজির সেনার কাছে পরাজয় স্বীকার করবে না। এই শপথ নিয়ে চিত্তর রাজমহলের শেষ প্রান্তে শত শত চন্দন কাঠের শাড়িতে ঘরা ঘরা ঘি ঢেলে জ্বালালো জহর ব্রতের অগ্নি। তারা কপালে দিল রক্ততিলক, মুখে তুলল ভবানী মায়ের প্রসাদ। তাদের সাথে দীর্ঘদিনের উপবাস অন্তে ভবানী মায়ের প্রসাদ গ্রহণ করলেন চিত্তরের সদ্য বিধবা রানী পদ্মিনী। চোখে তার বৈধব্য জ্বালা নেই, বরং আছে আত্মজয়ীর প্রত্যয়। প্রাণ দিয়ে সে তার ও চিত্তরের নারীদের সম্মান রক্ষা করবে। তার ও চিত্তরের রাজপুত রমণীদের চিতার আগুন পার করে তবেই দিল্লির সুলতান আলাউদ্দিনকে চিত্তর মহলে প্রবেশ করতে হবে।
রাহুল শাহ রতন সিংকে নিয়ে রানী পদ্মিনী দিল্লি থেকে চিত্তরে ফেরার কিছু সময় পরে আলাউদ্দিন খিলজি বিশাল সেনা নিয়ে চিত্তরে ধ্বংসলীলা চালায়। রানা শাহ, তার পুত্ররা রানী পদ্মিনীর অন্যতম সেবক গোড়া ও বাদল সহ রাজপুত বীরদের রক্তের ধারায় চিত্তরের মাটি রাঙা করে আলাউদ্দিন চিত্তরের রানী পদ্মিনীর মহলের দিকে যখন গেল, তখন তার সামনে দেখল শুধু দাউ দাউ করে জ্বলতে থাকা জহরের অগ্নি, যাতে শত শত রাজপুত রমণী নির্ভয়ে ঝাঁপিয়ে পড়ছিল। আগুনের লেলিহান শিখা ও রাজপুত নারীদের জ্বলন্ত শরীরের ধোঁয়ায় রানী পদ্মিনীকে দেখতে পেল না দিল্লির উচ্চ অভিলাষী, নারী কামনাভোগী, নিষ্ঠুর অকৃতজ্ঞ শাসক আলাউদ্দিন খিলজি। আরেকজনও ভেজা কাপড়ে জহরে আগুনে ঝাঁপ দেওয়ার আগে শেষবার চারিদিকে তাকিয়ে আগুনের তাপে অজস্র নারীর ভিড়ের মধ্যে সেই সদ্য ফোটা পদ্মের মতো পা দুখানি দেখতে পেল, যার প্রশংসা করে তার স্বামী তাকে বলতো, রানী পদ্মিনী আমার মাতৃ সমান। জহরে আগুনের চারিদিকে তখন এই নামটি সকল জহর ব্রত পালনকারী রাজপুত নারীর মুখে উচ্চারিত হলো। এই ধ্বনি উচ্চারণ করতে করতে জয়সলমীরের মাতৃবংশের কন্যা ও সেনাপতি স্বার্থবাহ পত্নী কেশরী অন্যান্য রাজপুত নারীদের সাথে জহরের অগ্নির সামনে নির্ভয়ে এগিয়ে গেল। তার সাথে ছিল তার প্রতিবেশী বালিকা মুনিয়া। সে যুদ্ধে অংশ নিতে পারেনি। তার পিতা দিল্লি গিয়ে অন্যান্য জয়সলমীর যোদ্ধাদের সাথে জন্মভূমির রক্ষার্থে প্রাণ উৎসর্গ করেছে। মুনিয়া যুদ্ধে অংশ নিতে না পারলেও সে জহরে অংশ নিয়ে তার জীবন দিয়ে নিজের জীবন সার্থক করল। জয়সলমীরের এই দুই কন্যা কেশরী ও মুনিয়া একসাথে হাত বাড়িয়ে জহরের অগ্নি আলিঙ্গন করল। আলাউদ্দিন খিলজি সহ সমগ্র চিত্তরে যে কজন তার সেনা জীবিত ছিল তারা সেদিন দেখেছিল চিত্তরের জ্বলন্ত সেই জহর কুণ্ড, যার অগ্নিতে ভস্মীভূত হয়েছিল প্রায় 16,000 রাজপুত রমণীর শরীর। আলাউদ্দিন যত চেষ্টা করেছে চিত্তরে এই শ্রেষ্ঠ সুন্দরী নারীর সৌন্দর্য স্পর্শ করার, তার কামনা লিপ্সা দিয়ে সেই পবিত্র সৌন্দর্যকে কলুষিত করার, তার পরিবর্তে সে যত নির্মম উপায়ে রাজপুত শক্তিকে আক্রমণ করে দমন করেছে, তাতে সে বিজয়ী হয়েও তার আকাঙ্ক্ষিত নারীকে স্পর্শ করা তো দূর, একজন রাজপুত নারীর আত্মসম্মান ও আত্মমর্যাদা সে স্পর্শ করতে পারেনি। দিল্লির এই অত্যাচারী শাসক তাই ইতিহাসে চিত্তর বিজয়ী হয়েও চিত্তরের রানী পদ্মিনীর হৃদয়ে জয়ীর আসন অধিকার করতে পারেনি। তাই চিত্তরের পদ্ম সমান সৌন্দর্যময়ী এই রানীর জহর ব্রতের সামনে তাকে পরাজয় স্বীকার করতে হয়। জয়ী হয়েও ইতিহাস এমন পরাজিত বাদশাহ আর দেখেনি। শেষ হলো আজকের গল্প পদ্মরাগের কলমে জহরের অগ্নি। কেশরীর ভূমিকায় দুর্বা গোস্বামী, স্বার্থবাহর ভূমিকায় সমীরণশীল, আলাউদ্দিন খিলজির ভূমিকায় সৌভিক সাধু খা, রানা রতন সিংয়ের ভূমিকায় অরিত্র মুখার্জি, গোড়া বাদল ও সেনার ভূমিকায় প্রিয়ম চৌধুরী, মুনিয়া ও হীরামণির ভূমিকায় সৃজিতা সাফুই, কেশরীর মা ও মুনিয়ার মায়ের ভূমিকায় ভাস্বতী রজক, কেশরীর পিতা ও মুনিয়ার পিতা ও কাফুরের ভূমিকায় অচ্যুত সাহা। প্রচ্ছদ নির্মাণ করেছেন রৌনক মণ্ডল, আবহ নির্মাণ করেছেন সায়ক পাল ও টিম অ্যানোনিমাস, প্রচার সহযোগিতায় সায়ন দে ও আয়ুষ কারার, পর্ব পরিচালনায় সমীরণশীল, সহ পরিচালনা, গল্প পাঠ এবং গল্পের সূত্রধর আমি সোহম। গল্পটি আপনাদের ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক ও হাইপ করার মাধ্যমে আমাদের পাশে থাকুন। আবার ফিরে আসব আগামী পর্বে। ততক্ষণ শুনতে থাকুন গল্প, কথা ও কাহিনী।